ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমরা আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হলো সার্কুলার মোশন ইন আ ভার্টিক্যাল প্লেন বা ভার্টিক্যাল সার্কুলার মোশন আর কি, উল্লম্ব পথে বৃত্তর গতি। আমরা কনিক্যাল পেন্ডুলাম পড়েছিলাম না? তোমরা মনে করে দেখো, ওখানে আমরা একটা হরাইজন্টাল প্লেনে এরকমভাবে ঘোরাচ্ছিলাম। এবার আমরা ভার্টিক্যাল প্লেনে, মানে এরকম যেভাবে বাজি যখন তোমরা বাজি ফাটাও, তার কোনো রং মশলা বা তারাবাতি এরকম করো, ওই যে সার্কুলার পাথটা হয়, ওটা কিন্তু ভার্টিক্যাল সার্কেল। ওইটার বিষয়ে আমরা একটু জানবো। এখানে জাস্ট ব্যাপারটা এটা যে তুমি একটা দড়ির মধ্যে একটা পাথর বা কোনো অবজেক্টকে বেঁধে এরকম ঘোরাচ্ছ, ব্যাপারটা এরকম। তো ওই জিনিসটা দেখবো, কিন্তু জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল জিনিস। তো ভালো করে বুঝবে এবং আশা করি এই ভিডিওটা শেষে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস, এবার আমরা রোটেশনাল মোশন ইন ভার্টিক্যাল সার্কেল নিয়ে কথা বলবো। তো এখানে যেটা আমি তোমাদের সবার প্রথমেই বললাম, যে জিনিসটা হলো মেন জিনিস এখানে, যে তুমি এরকম একটা সুতো আছে, সুতোর মানে এই সুতো বা থ্রেড, এখানে একটা এরকম অবজেক্ট আছে, এটাকে নিয়ে তুমি এবার ঘোরাচ্ছ। মানে ব্যাপারটা হলো এর পাথটা হলো এরকম ভার্টিক্যাল সার্কেল, কিন্তু হরাইজন্টাল, কনিক্যাল না যে তুমি একটা হরাইজন্টাল প্লেনে ঘোরাচ্ছ, এই ভার্টিক্যাল প্লেনে ঘোরাচ্ছ, এই একটা সুতো দিয়ে বেঁধে এই ঘোরাচ্ছ। ঠিক আছে, এর মোশনটা আমাদের বোঝা খুব দরকার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা এবার কি কিভাবে দেখবো দেখো। তো দেখো, এইখানে আমাদের মেনলি তিনটে পয়েন্টে আমাদের এর মোশনটাকে মেনলি বুঝতে হয়। তিনটে পয়েন্টে এর যে পুরো যে পাথটা আছে, তিনটে পয়েন্ট বুঝলে আমরা এর পুরো পাথটাকে ইজিলি বুঝতে পারবো। এবং তারপর তো বিভিন্ন মানে জেনারেলাইজড কেস থাকবেই। জেনারেলাইজড কেস মানে যে কোনো একটা পয়েন্টের বুঝলে আমি সব পয়েন্ট একটা ইকুয়েশন বানাবো, যেখানে আমি যে কোনো পয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স দিলে সেই অ্যান্সারটা আমার কাছে চলে আসবে। তো তিনটে পয়েন্ট কি কি যেটা তোমায় বুঝতে হয়। প্রথমত আগে বলো সিচুয়েশনটা, আশা করি বুঝতে পেরেছো সিচুয়েশনটা কি, যে আমি কিভাবে জিনিসটাকে ঘোরাচ্ছি। এবার এই পজিশনটাকে আমরা বলি পজিশন এ, মানে একদম বটম মোস্ট পজিশন, যে জিনিসটা এদিকে থাকে। এই পজিশনটাকে আমরা বলি পজিশন বি, আর যদি একদম স্ট্রেট ওপরে থাকে এই পজিশনটাকে আমরা বলি পজিশন সি। এই তিনটে পজিশন বিচার করলে আমার সবকটা বিচার মানে আমার মেন তিনটে হয়ে যায়। এবার তোমরা বলবে স্যার এইদিকে ব্যাপারটা কি, এইদিকে যা হবে সিমেট্রিক্যালি এইদিকেও তাই হবে। ব্যাপারটা ঘুরে আলটিমেটলি ব্যাপারটা এইদিকে ওঠার সময় যে যেরকম মোশন করবে, ও নামার সময় সেরকম মোশন করবে। তো তুমি যদি ভাবতে চাও যে স্যার এখানে যদি একটা আপনি ডি ভাবেন, হ্যাঁ তাহলে ডিতে কি হবে, বিতে যা হতো ডিতে তাই হবে, ওরকম একটা ব্যাপার। কিন্তু এতে যা হতো সিতে তাই হবে না, কিন্তু এটা উপরে চলে গেছে, এটা নিচে আছে। তো ওইটা একটা ব্যাপার আছে, কিন্তু এরা দুজন দেখো একই হরাইজন্টাল লেভেলে আছে, তাই জন্য বি আর ডি কিন্তু ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাই জন্য আমরা ডি নিয়ে অতটা আর কি বদার্ড নই, সত্যি কথা বলতে আমরা এই তিনটে নিয়েই বদার্ড। ঠিক আছে, এবার যেটা আমাদের এখানে বুঝতে হয় সেটা কি, আগে আমি একটা জেনারেলাইজড কেস দেখি, মানে ব্যাপারটা এখানে হয় বা কিরকম ভাবে হয় সেই জিনিসটা দেখি। ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, সেখানে ওই পার্টিকেলটা আছে, এই আছে। তো আমি ধরলাম এটাই ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। এই অবস্থায় ওর মধ্যে কি কি ফোর্স কাজ করছে, দড়ির টেনশন সেন্টারের দিকে, ওর মাস এমজি নিচের দিকে, এটা থিটা হলে এটাও থিটা, এটা কত এমজি কস থিটা। ঠিক আছে, তো এই দুটো অবস্থা মানে এই অবস্থায় ওর মধ্যে এই দুটো ফোর্স কাজ করছে, দড়ির টেনশন সেন্টারের দিকে, এমজি কস থিটা মানে অপোজিট দিকে। তাহলে আজকেও ঘুরছে কি করে, ঘোরা মানেই তো সেন্টারের দিকে একটা ফোর্স লাগবে। কি ফোর্স? সেন্ট্রিপিটাল ফোর্স অবভিয়াসলি। তো তোমরা যদি দেখো, তার মানে ওর সেন্টারের দিকে নেট ফোর্স কত, টি মাইনাস এমজি কস থিটা, টি মাইনাস এমজি কস থিটা ইজিক্যালস টু ওটাই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। তার মানে আমি কি বলবো, এম ভি স্কোয়ার বাই লেন্থ, সুতোর লেন্থটাকে আমি ধরে নিলাম এল, তাহলে এম ভি স্কোয়ার বাই এল। তাহলে আমি টি ইজিক্যালস টু বলতে পারি এমজি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই এল, এমজি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই এল। এখানে ভিটা কিন্তু এই পয়েন্টে অবজেক্টের স্পিডটা মাথায় থাকে, যেন এই স্পিডটা এখানে কিন্তু বোঝা খুব দরকার। কেন স্পিডটা বোঝা খুব দরকার, তুমি যখন আস্তে আস্তে নিচ থেকে ওপরে যাচ্ছ, টুইং
এরকম ওপরে যখন তুমি যাচ্ছ, তোমার কিন্তু স্পিডটা সেম থাকছে না, তোমার স্পিডটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তোমার এখানে যদি স্পিডটা হয় VA, এখানে যদি স্পিডটা হয় VA, এখানে যদি স্পিডটা হয় VP, যেটাকে আমরা এখানে V ধরে নিয়েছি, এখানে স্পিডটা VB, এখানে স্পিডটা VC। তুমি যত এরকম আস্তে আস্তে উপরে যাবে তুমি নিজেও বুঝতে পারছো তোমার স্পিড কমবে। ফিজিক্স এত কিছু ভাবার দরকার নেই, এটা সাধারণ মানুষকে ধরলে ভাই এরকম ঘোরাচ্ছে, এরকম উপরে উঠলে আস্তে স্পিড কমবে না? নিজেই ফিজিক্যালি ফিল করতে পারছো, তুমি ভাবো না। তার মানে আস্তে আস্তে তুমি যত উপরে আছো তোমার কিন্তু স্পিড কমছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে VC VB এর থেকে ছোট, VB আবার V এর থেকেও ছোট, এটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? ব্যাপারগুলোকে পুরো কনসেপচুয়ালি শেখো, ফর্মুলা আলটিমেটলি কোনটা রাখবে বা কোন দুটো জিনিসের উপর বেস করে মেইনলি তুমি জিনিসটা করতে পারবে, এটা তো আমি বলেই দেবো শেষে। কিন্তু কনসেপ্টটা বুঝলে তোমাদের পক্ষে যে কোনো কেসে করা, ব্যাপারটাকে হ্যান্ডেল করা, ডিল করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো VC লেস দ্যান VB লেস দ্যান VA। একইভাবে দড়ির টেনশনও কিন্তু চেঞ্জ হবে। স্যার দড়ির টেনশনও চেঞ্জ হবে? অবভিয়াসলি। তুমি দেখো T = mg cos θ + mv স্কয়ার l, তোমার থিটাটা চেঞ্জ হচ্ছে না? তুমি যত উপরে যাচ্ছ তোমার থিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে তোমার যখন এই থিটা চেঞ্জ হচ্ছে তাহলে তোমার টিও চেঞ্জ হয়ে যাবে, তোমার V চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে, টিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার টিটা এদিকে গেলে কি হবে যদি এটা আমরা বুঝতে চাই? টিটা এদিকে গেলে কি হবে মানে স্যার যত উপরে যাচ্ছে তত টি এর কি ভ্যালু হবে? নিজেই ভাবো, নিজেই রিয়েলাইজ করো। যত থিটা বাড়বে, থিটা যত বাড়বে, দেখো একদম এখানে লাগানো মানে থিটা 0 ডিগ্রি, আস্তে আস্তে থিটা বাড়ছে বেড়ে, ধরো আমি যখন বিতে আসলাম, বিতে থিটাটা কত? 90 ডিগ্রি। cos 90 কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে বিতে আমরা বুঝতেই পারছি T = mv স্কয়ার বাই l হয়ে গেল। একটা টার্মই পুরো বাদ চলে গেল, টি কমে যাবে না? হ্যাঁ স্যার ঠিক বলেছেন। আবার ভিও তো কমছে, এখান থেকে এখানে যেতে গেলে দেখো ভিও তো ভি এর থেকে কম, তাহলে টিটাও কি হচ্ছে? আস্তে যত উপরে যাচ্ছ ভিটা মানে আমাদের দড়ির টেনশনটাও কিন্তু কি হচ্ছে? কমে যাচ্ছে। এটাও তাহলে বোঝার আছে। তারপরে আমরা বুঝতে পারলাম টি বিটা টি এর থেকে ছোট। স্যার টি সিতে গেলে কি হবে? নিজেরাই ভাবো। তুমি যখন টি সিতে যাচ্ছ, while going to C, ভালো করে নোটস বানিয়ে পড়ো কিন্তু এটা, while going to C, এই কনসেপ্টগুলো বোঝা বা জানা খুব দরকার। while going to C, আফটার বি মানে বি ক্রস করার পর থিটা 90 থেকে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার যত উপরে আছে, হ্যাঁ স্যার থিটা 90 থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা থিটা 90 থেকে বড় হয়ে গেলে cos থিটা কি হয়ে যায় বাবারা মায়েরা? cos থিটা নেগেটিভ হয়ে যায়। তার মানে তো এই টার্মটাই নেগেটিভ হয়ে গেল, আগে যেটা যোগ হচ্ছিল এখন বিয়োগ হয়ে যাবে, তাই না? এই টার্মটা তোমার এখানে T = mg cos θ + mv স্কয়ার বাই l, তুমি এরকম বাড়াচ্ছ, এই এখানটা আসলো, তো থিটাটা কি হলো? 90 থেকে বড় হয়ে গেল। থিটা যদি 90 থেকে তাহলে বড় হয়ে যায় তাহলে cos θ নেগেটিভ হয়ে যায়, cos θ নেগেটিভ হয়ে গেল মানে এই টার্মটা নেগেটিভ হয়ে গেল, দুজন যোগ হচ্ছিল এবার বিয়োগ হয়ে গেল। হ্যাঁ স্যার ঠিক কমবে স্যার, এখানে গেলে একদম 180, একদমই মাইনাস, একদম সিধে তো মাইনাস হয়ে যাচ্ছে। মানে অ্যাট সি যদি আমি লিখি তো আমাদের cos থিটা তো 180, ভেবে দেখো একদম ঘুরে এদিকে চলে গেল, থিটাটা পুরো 180 হয়ে গেল। তাহলে আমি বলতে পারি T = mg, আচ্ছা cos 180 এর ভ্যালুটা আমি লিখে দিই -1, তাহলে -mg + mv স্কয়ার বাই l। আবার কি স্পিডও তো কমছে, এমন তো না যে স্পিড বেড়েছিল, এখান থেকে উপরে গেলে স্পিডও তো কমছে। হ্যাঁ স্যার স্পিডও কমছে, আবার মাইনাসও হয়ে গেল। ও না না স্যার টিসি তো আরোই ছোট, কোনটা কি কত সেগুলো তো আমরা জানবো, কিন্তু এটা ক্ল্যারিফিকেশন। তার মানে যত আমি নিচ থেকে উপরে যাচ্ছি আমার স্পিড আর টেনশন দুটোই কমছে, এবং এখানে কমার পর এবার এইদিকে গেলে কি হয়ে যাচ্ছে? সবই বাড়ছে। আবার যখন এইদিকে ঘুরছে তখন কি হচ্ছে? আস্তে আস্তে সবই বাড়ছে গ্র্যাভিটির জন্য, দড়ির টেনশন এইদিকে যা হতো এই সাইডে তো তাই হবে, সবই বাড়ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দড়ির টেনশন এবং ভেলোসিটি দুটোই সব থেকে কম কোথায় হয়? সিতে। এটা কনক্লুশন বুঝে গেলে। তার মানে ভেলোসিটি and tension become minimum at C। ঠিক আছে, কত কি সে তো আমরা বার করব, কিন্তু এই জিনিসটা বোঝাটা খুব
দরকার। আচ্ছা বি এর ক্ষেত্রে আমি একটা জিনিস একটু দেখিয়ে দিই। ধরো তুমি যখন বিতে আছো, তোমার ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হবে আমাকে বলো তো। বিতে আছি তো স্যার, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ দেখাও, এইখানে আছো, তোমার এমজি পুরো স্ট্রেট ডাউনওয়ার্ডস একদম, দড়ির টেনশন এইদিকে কাজ করছে। তাহলে এবার তো এমজির কোনো কম্পোনেন্টও লাগছে না, কারণ ও তো পুরো একদম ডাউনওয়ার্ডস কাজ করছে, আগে একটা অ্যাঙ্গেল ছিল থিটা, তার মানে শুধু টি এমভি স্কোয়ার বাই এল প্রোভাইড করছে। টি ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই এল। এই দেখো মিলে গেল। হ্যাঁ স্যার মিলবেই তো, ফর্মুলা ছিল, ওটাই দেখিয়ে দিলাম। ফর্মুলা দিয়েও আসতে পারে, বা তোমার কনসেপ্ট দিয়ে তুমি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে আনতে পারো। তুমি সিতে চলে যাও, সিতে গেলে দড়ির টেনশন টিটা এইদিকে, এমজি এইদিকে, এরা দুজন মিলে নিশ্চয়ই সেন্টিমিটার ফোর্স প্রোভাইড করছে, সেন্টারের দিকে ফোর্স মিলে তৈরি করে। তাহলে কি হয়ে যাচ্ছে, টি প্লাস এমজি মিলে এমভি স্কোয়ার বাই এল তৈরি করছে। তাহলে টি ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এমভি স্কোয়ার বাই এল মাইনাস এমজি, না এমভি স্কোয়ার বাই এল মাইনাস এমজি। আসছে ইকুয়েশন ঠিক বলছে কথা, না আমি ভুং ভাঙু দিচ্ছি? অবভিয়াসলি ইকুয়েশন ঠিক কথা বলছে, কিন্তু মাথায় থাকে এই থিটাটা হলো ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, আর এই নিচের ভার্টিক্যাল, উপরের ভার্টিক্যাল না, নিচের ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, আর ভিটা কিন্তু ওই পয়েন্টের স্পিড। তো এইগুলো না জানা থাকলে তুমি এটা ইউজ করতে পারবে না। বাট কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো যে কি করে টেনশনের চেঞ্জটা হচ্ছে, কি করে ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে। এবার আরও অনেক কিছু বহুত জিনিস আমার দেখার আছে, তো ভালো করে খাতা পেন নিয়ে কিন্তু রেডি থাকবে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আমি জিনিসগুলো একটু মুছে দিই। এই যে জিনিসগুলো মেইনলি এইটা আশা করি বুঝতে পেরেছো, টেনশন ভেলোসিটি চেঞ্জটা বুঝতে পেরেছো, কোথায় ব্যাপারগুলো মিনিমাম হবে আশা করি বুঝতে পেরেছো। এটাই এখান থেকে এতক্ষণ যা আমরা পড়লাম, 10 মিনিট 12 মিনিট 15 মিনিট আমি জানি না কতক্ষণ হয়েছে, আমরা এটা বুঝলাম। এবার আমরা যে জিনিসটা দেখবো, মুছে দিই আমি এই জিনিসগুলো একটুখানি, ঠিক আছে? এবার আমরা যে জিনিসটা দেখবো, কি ভালো বলো, আমাদের যখন আমি পড়েছি তখন ইউটিউব ছিল না, তো সেখানে টিচার লিখে দিয়ে মুছে দিল, যা মাথায় হাত পড়তো। তোমাদের হাতে আছে একটা রিভাইন্ড বাটন, ক্লিক করবে, পেছনে যাবে, দেখতে পারবে। ভালো বিষয়, খুবই ভালো বিষয়। এটা থাকুক, এটা কেমন একটা রাখতে ইচ্ছা করছে আমার, থাকুক এটা। এবার আমরা এটা দেখব, যে আমার এটা তো বেরিয়েছে, ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। স্যার সমস্যা কি? সমস্যা আমার আজকে যদি কোনো জায়গায় টেনশন বার করতে হয়, তাহলে আমাকে দেখো প্রত্যেক পয়েন্টে স্পিড দরকার। ভি মানে কিন্তু ওই পয়েন্টে স্পিড একদম। যদি এরকম হতো যে আমি শুধুমাত্র আমার যদি নিচের পয়েন্টটা স্পিডে মানে এমন নয় যে আমার প্রত্যেক পয়েন্টে স্পিড লাগবে, আমার যে কোনো একটা পয়েন্টে স্পিড থাকতো এবং আমি পুরোটা বার করে দিতাম। এটা কি স্যার করা যাবে? লেট আস ট্রাই, করা যেতেই পারে। আমি ধরলাম আমি এর স্পিডটা জানি ভিএ, দ্যাট ইজ প্রোভাইডেড ইন দ্য সাম, বা হয়তো সব অঙ্কে ধরে নাও এর স্পিডটা ভিএ, ওটা প্রোভাইড করে, ভিএটা প্রোভাইড করা থাকবে, ভেলোসিটি অ্যাট এ, ঠিক আছে? এবার ব্যাপারটা কিরকম হবে সেটা একটা দেখার বিষয়। তাহলে মানে যে কোনো আমি চাই যে যে কোনো পয়েন্টের ভিটা আমি বুঝতে পারি। কি করে করব? দেখো এই পয়েন্টের অ্যাট এ, এখানে একটা জিনিস লাগবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ এনার্জি, বা বলা ভালো ল অফ কনজারভেশন অফ এনার্জি। যেটা কি বলে, শক্তির সৃষ্টি বা ধ্বংস হইব না, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। তো যা আছে তাই থাকবে, শুধু একটা ফর্ম একটা ফর্মে কনভার্ট হবে। যখন এতে আছে ও একদম স্পিডে বেরোচ্ছে, ঘোরাচরণ স্পিডে এরকম বেরোচ্ছে, এ একদম আমি বটম মোস্ট পয়েন্ট ধরে নিলাম, তাহলে ওর কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। স্যার পোটেনশিয়াল এনার্জি স্থিতি শক্তি বাংলায় বললে, পোটেনশিয়াল এনার্জি মানে হাইটের জন্য থাকে, এমজিএইচ যেটা তোমরা পড়েছো। তো এতে ওর টোটাল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি জিরো, কারণ আমরা এটাকে বটম মোস্ট পয়েন্ট ধরে নিয়েছি, যে এমন নয় যে কোনো একটা হাইটে আছে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার অ্যাট পি, পিটা যে কোনো পয়েন্ট না, পিটা যে কোনো পয়েন্ট, আজকে আমি এখানে থিটা ধরেছি, আজকে এখানে অন্য কিছু হতে পারে, পিটা যে কোনো পয়েন্ট, তাই জন্য পিটা আমাদের একটা এমন জিনিস যেটা আমাদের ইউজ করতে হবে, কারণ ওটা দিয়ে আমরা জেনারেল জিনিসটা বানাবো।
তো দেখো পি এর ক্ষেত্রে অ্যাট পি আমি বলতে পারি টোটাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আচ্ছা ওর পোটেনশিয়াল এনার্জিটা কত? ও কিন্তু একটা হাইটে উঠে গেছে। কতটা হাইটে উঠেছে একটু ছবিটা দেখো ভালো করে, আমি এইখানে আঁকছি। ও এইখানে ছিল, এটা ধরলাম এই হাইটে উঠেছে, একই লেন্থ। আর একটু যদি বাড়িয়ে দিই এইখানে, তো এটা ওর হাইট ছিল, এতটা উঠেছে, তাহলে এই হাইটটা লাগবে। কি করে পাবো? আচ্ছা এই টোটাল লেন্থটা আমরা মোটামুটি এল ধরেছি, সুতোর লেন্থ। আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক ঠিক বলছি আমি, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই টোটালটা এল, এটা এল হলে তো এটাও এল হবে না বাবা, একই তো সুতো যাচ্ছে, অন্য সুতো যাচ্ছে না। তো এটা এল, এটা থিটা, এই পুরোটা থিটা। আমাকে যদি এটা বার করতে এইটুকু, তাহলে আমাকে এইটুকু বার করে এল থেকে মাইনাস করে দিতে হবে। আবার বলছি ভালো করে দেখো, আমাকে যদি এই হাইটটা বার করতে হয়, এইটুকু হাইট, তাহলে কি করতে হবে? আমাকে টোটাল লেন্থ থেকে এইটুকু জায়গা মাইনাস করতে হবে। এইটা এল, এর সাথে থিটা করছে, তার মানে এইটুকু পার্ট কত হবে বলো তো? তার মানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, এটা কিন্তু হবে এল কস থিটা, তাই না? যার সাথে অ্যাঙ্গেল করছে সেদিকটা কস হয়, এল থিটার সাথে অ্যাঙ্গেল, তাহলে এই দিকটা কস। তাহলে বাকি পার্টটা কত? এল মাইনাস এল কস থিটা না? তার মানে কতটা হাইট উপরে আছে? এল মাইনাস এল কস থিটা। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর জায়গায় কাজে লাগবে। এল মাইনাস এল কস থিটা, তাহলে পোটেনশিয়াল এনার্জির জায়গায় আমি লিখতে পারি mgh হয়, তাহলে এইচ এর জায়গায় এল মাইনাস এল কস থিটা। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, মানে ওই পয়েন্টের স্পিড। তো mgl যদি কমন নিই, 1 মাইনাস কস থিটা প্লাস হাফ এম ভি স্কোয়ার। এবার এনার্জি কনজার্ভড, তার মানে আমি লিখতে পারি এই দুটো ইকুয়াল, তার মানে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকালস টু mgl 1 মাইনাস কস থিটা প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকালস টু, আমি এম কেটে দিই আর 2 দিয়ে গুণ করিয়ে দিই এইদিকে, তাহলে হয়ে যাবে হলো ভি স্কোয়ার মাইনাস 2gl ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা কিন্তু তুমি দেখো ওই পয়েন্টে, যে কোনো পয়েন্টের স্পিডকে তুমি কিন্তু এই পয়েন্টের স্পিড দিয়ে পেয়ে গেলে। এটা একটু টেনশন এখানে বসিয়ে দাও তো, দেখো তো ইকুয়েশনটা কি আসছে। mg cos থিটা প্লাস m বাই এল, ভি স্কোয়ারের জায়গাটা বসিয়ে দাও, ভি স্কোয়ার মাইনাস 2gl 1 মাইনাস কস থিটা। তাহলে কি হবে? mg cos থিটা প্লাস m ভি স্কোয়ার বাই এল মাইনাস 2mg প্লাস 2mg cos থিটা। তাই দুটো যোগ হয়ে 3mg cos থিটা প্লাস mv স্কোয়ার বাই এল মাইনাস 2mg। আশা করি দেখা যাচ্ছে এটা। আশা করি এই পার্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই যেটা আমি লিখেছি, এই ইকুয়েশনটা হলো একদম গোল্ডেন ইকুয়েশন। কেন বলছি গোল্ডেন ইকুয়েশন? আমার কাছে সোনার মার্কার থাকলে আমি ওটা দিয়ে করে দিতাম। এই ইকুয়েশনটা তোমার সব জায়গায় অ্যাপ্লিকেবল at all points in the vertical circle। তুমি সব জায়গায় এটা লাগাতে পারো, শুধু টার্মগুলোকে ঠিকঠাক ব্যবহার করলেই হবে। তো এটাকেও তো সব জায়গায় লাগাতে পারতো, অবভিয়াসলি পারতে, বাট এটা আরো বেশি এটা আরো বেশি জেনারেলাইজড। কেন? এটা তোমাকে ওই পয়েন্টের স্পিড দরকার ছিল এটা করার জন্য, বাট এটার জন্য কিন্তু তোমার শুধুমাত্র কি দরকার? ওর মাস জি, তো তুমি জানো ও যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি ওটা তো এখানেও লাগছিল, এবং ওর ইয়েটা একদম বটম মোস্ট পয়েন্টের স্পিডটা জানলেই তোমার কাজ হয়ে যাবে। এটা হলো ব্যাপার, ঠিক আছে? তো এটা অ্যাপ্লিকেবল অ্যাট অল পয়েন্টস। তবে ফর্মুলা দিয়ে করা না খুব একটা সবসময় কাজের জিনিস নয়। আমি যখন দেখবে, আমি এই ভিডিও শেষের দিকে যখন আমরা নিউমেরিক্যালসগুলো করবো পুরো থিওরিটা বোঝা নেওয়ার পর, দেখবে ফর্মুলার থেকে কনসেপ্টটাই লাগছে। দুটো কনসেপ্ট,
এখন অবধি মেনলি দুটো কনসেপ্ট আলোচনা করলাম। ফার্স্ট, টেনশন বার করা মানে তুমি ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে বার করা। ভালো করে বুঝে নাও, তোমার যে কোনো অঙ্ক তুমি দেখবে, আমরা এরপরে আরো কিছু নোটওয়ার্দি পয়েন্টস জানবো, সেটা আলাদা কথা, কিন্তু মেনলি দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। টেনশন বার করা মানে ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করো, 40 ড্র এফবিডি, আর ওখান থেকে টি ক্যালকুলেট করা, যেভাবে আমি এটা করেছি। ফর ভি স্পিড বার করার জন্য কোনো পয়েন্টে ইউজ কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি। এই দুটোই দেখবে সব অঙ্কে লাগছে, এটাই এখানের মেন জিনিস, এটাই লোকেরা বোঝে না, এটা দিয়েই ম্যাক্সিমাম অনেক অঙ্কই হয়ে যায়। ফর্মুলা তো পরের কথা, জিনিসটা যে আমাকে যে পয়েন্টেই বলুক আমি এই পয়েন্টের এনার্জির সাথে ওটা এনার্জিকে ইকুয়াল করবো, তুমি প্রসেসটা দেখো। আমি mgl ইন্টু 1 মাইনাস কস থিটা লিখেছি, তোমার পজিশন অনুযায়ী তুমি লিখবে mgl ইন্টু 1 মাইনাস কস থিটা। প্রসেসটা বোঝো যে আমি দুটো পয়েন্টে এনার্জিকে ইকুয়াল করে আমি ভি পেয়ে যাবো, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমি টি পেয়ে যাবো, সব কাজ আমার ওখান থেকে মিটবে। এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। আরো জিনিস আছে আমার এখনো বলার, এখনো ভিডিওটা দেখতেই পাচ্ছ টাইম লাইনে বেশ লম্বা চড়াই আছে। তো এইটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আশা করি এই জায়গাটাও তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার এই জায়গাটা মুছি, অনেক কিছু বলার আছে। ভার্টিক্যাল সার্কুলার মোশন খুব ইম্পর্টেন্ট টপিক, অনেকগুলো কনসেপ্ট থাকে বলার জন্য। ঠিক আছে, তবে এটা মুখস্থ রাখার জিনিস নয়, কিন্তু আমি এটাকে মুখস্থ রাখা খুব একটা আমি প্রেফারও করি না, আমি এই জিনিসটা মাথায় রাখা প্রেফার করি। আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারাটাকে প্রেফার করি, আমি এই টোটাল এনার্জির ইকুয়েশন লিখতে পারাটাকে প্রেফার করি। ফিল বা কনসেপ্ট বেশি ক্লিয়ার হলে তবেই কাজ হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখো এইগুলো, আমি এগুলো একটু মুছি। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো দেখে নিয়েছো, স্ক্রিনশট নেওয়ার হলে নিয়ে নাও, এগুলো লিখে নেওয়া ভালো। ঠিক আছে, তো এগুলো আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এটাও আমি মুছছি। ঠিক আছে, এটাও মুছেছি। তো আমরা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। এবার এইখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলতে পারো, যেটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে বা অনেক ক্ষেত্রে অনেক অঙ্কে দেখবে থাকে, যে আজকে ওর সার্কুলার মোশনটা কমপ্লিট করতে পারার চান্সেস কতটা। স্যার বুঝলাম না। যে কোনো একটা জিনিস নাও তোমার ঘরে, যে কোনো একটা জিনিস, দড়ির মধ্যে ভাজা ছোট করে একটা বালতি, দেখবে অনেকে বালতি নিয়ে এরকম ঘোরায়, এরকম ঘুরিয়ে যাচ্ছে, বালতির জল পড়ছে না। ওটা কিন্তু সবাই করতে পারবে না, ওটা কিন্তু ভার্টিক্যাল সার্কুলার মোশনই। সার্কুলার মোশন কমপ্লিট করতে পারা মানে পুরোটা একটা সার্কেল করতে পারবে, এটাও তো সোজা না। এটার জন্য ফার্স্ট ওয়ান অ্যান্ড অনলি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা লাগে সেটা হলো কন্ডিশন টু কমপ্লিট দ্য সার্কুলার মোশন। কন্ডিশনটা ভালো করে বুঝবে। জেইতে, আইআইটিতে, নিট, এইমস এসব জায়গায় কিন্তু এখান থেকে, নিটে না হলেও এইমসে এই ধরনের প্রশ্ন থাকে। কন্ডিশন টু কমপ্লিট দ্য সার্কুলার মোশন, পুরো সার্কুলার মোশনটা কমপ্লিট করার জন্য যেটা মেইনলি লাগবে, মেইনলি সেটা হলো টি যেন 0 বা নেগেটিভ না হয়ে যায়। টি যেন at any point t must always be greater than 0. If t less than equals to t less than বা equal sorry t less than equals to 0 হয়ে যায়, the string slacks and the circular motion
ডিসকন্টিনিউস, আর কন্টিনিউ হতে পারে না স্যার, মানেটা বুঝলাম না স্যার, বুঝিয়ে দিচ্ছি। টি সব জায়গায় জিরো বা মানে জিরোর বেশি হতে হবে অন্তত, জিরো বা জিরো সমান হয়ে গেলে ক্যাচরা আছে। যখনই তোমার টি এরকম ঘোরাতে ঘোরাতে তোমার টেনশন, ব্যাপারটা কি টেনশন তো কমছে, যত উপরে আছে টেনশন তো কমছে, তাহলে কমতে কমতে হতে পারে না কি জিরো হয়ে গেল, হতেই পারে। তা টেনশন কমতে কমতে যদি হঠাৎ করে জিরোর নিচে হয়ে যায়, ইফ দেয়ার ইজ এনি পসিবিলিটি যে ওটা জিরোর নিচে হয়ে গেল, তাহলে কি হবে, ওর টেনশনটা নেগেটিভ, মানে ওর উল্টো দিকের ইয়েটা বেশি, টেনশনটা এইদিকে টানছিল, এইদিকে বেশি, তার মানে কি ও ছিটকে যাবে, সার্কেলটা কমপ্লিট করতে পারবে না। কি বললাম বুঝতে পারলে? টেনশন তো এইদিকে টানছে, তার জন্য তো ঘুরছে, ওই টেনশনটাই তো সেন্ট্রিপিটাল ফোর্সটা দিতে একটা বড় হেল্পফুল জিনিস। টেনশন নেগেটিভে চলে যাচ্ছে মানে কি জিনিসটা ওইদিকে চলে যাচ্ছে, মানে ওই দিকের ফোর্সের টেন্ডেন্সিটা বেশি, ওইদিকে বেরিয়ে যাবে, ছিটকে এরকম ঘুরতে ঘুরতে এরকম বেরিয়ে গেল। এই যে আমরা একটা ঘুরতে ঘুরতে একটা করে ঠাপ পড়ে গেল, পুরোটা ঘুরতেই পারলো না, করে ঠাপ পড়ে গেল, পুরো জিনিসটা ঘুরতেই পারলো না। এটাই কিন্তু ব্যাপার, যে স্ট্রিং স্ল্যাক্স অ্যান্ড দ্য সার্কুলার মোশন ডিসকন্টিনিউস, সার্কুলার মোশনটাই বন্ধ হয়ে যাবে। তো এই কন্ডিশনটাকে আমাকে মাথায় রাখতে হবে। এবার তোমরা দেখো, আমি এখানে টি এর যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটা আমি কিরকম লিখেছিলাম, যে টি ইজ ইকালস টু mg cos থিটা প্লাস mv স্কোয়ার বাই এল। আশা করি তোমাদের খাতায় লেখা আছে, একটু আগেই এখানে বোর্ডের এখানে লেখা ছিল, আমি তো মুছে দিয়েছিলাম, mg cos থিটা প্লাস mv স্কোয়ার বাই এল। এবার দেখো, ফ্রম এ টু বি, এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে টি ক্যান নেভার বি জিরো, এটা হতেই পারে না টি জিরো হবে। স্যার মানে বুঝলাম না স্যার, কেন স্যার এখানে কেন সম্ভব না? এইটুকু জায়গার মধ্যে যখন যাচ্ছে ওর থিটা তো সবসময় 90 থেকে কম, হিয়ার থিটা অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রি, একদম। তা থিটা অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রি মানে কস থিটা পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, অল সাইন ট্যান কস, তাহলে এই পুরো জায়গায় কসের ভ্যালু পজিটিভ, তাহলে এটা পজিটিভ, ভি স্কোয়ার আছে প্লাস, তাহলে টি সবসময় গ্রেটার দ্যান জিরো হবে। তো টি কোনোদিন এদিকে যাবেই না, তাই জন্য ওটা কোনোদিন, তার মানে তুমি 90 ডিগ্রি মানে ওই জিনিসটা ঘোরাচ্ছ 90 ডিগ্রি আসা অব্দি সার্কুলার মোশনই থাকবে। সব সময় দেখি স্যার, ধরো তোমার 90 ডিগ্রি, তুমি ধরো যে স্পিডটা দিলে স্পিডটা কমতে কমতে এখানে গিয়ে জিরো হয়ে গেল, হতেই পারে, কিন্তু সার্কুলার মোশন ছাড়বে না, ও এই গিয়ে পারলো না, টুইং টুইং টুইং, পেন্ডুলাম, বুঝতে পারছো, অসিলেশন হয়ে শুরু হয়ে গেল, একটা টু অ্যান্ড ফ্রো মোশন ক্রিয়েট হয়ে গেল, মানে ওর এটা কিন্তু সার্কুলার মোশনই, তো সার্কুলার আর্কেই তো ব্যাপারটা হচ্ছে, সার্কুলার মোশন ছেড়ে গেল মানে কি গিয়ে এরকম পড়ে গেল, এই যে ওপরে গিয়ে উঠে পড়ে গেল, ওটা হলো সার্কুলার মোশন ব্রেক হয়ে যাওয়া। তো তোমার যদি সাফিসিয়েন্ট, আমরা কি দেখলাম, যত নিচ থেকে ওপরে যাচ্ছি টেনশন কমছে, ভেলোসিটি কমছে, সবই কমছে, সার্কুলার মোশন ডিসকন্টিনিউ হয়ে যাওয়া মানে ওর সার্কেল কমপ্লিট করতে পারলো না, কিন্তু এখানে তো সার্কেলের বাইরে বেরোচ্ছে না, এরকম চলতেই থাকছে। তার মানে যদি ওর ভেলোসিটি কমতে কমতে যদি জিরো না হয়ে যায় এখানে আসার আগে, তাহলে ও এত অব্দি পৌঁছাবেই, মানে এখানে কোনো মাঝখানে কোনো প্রবলেম হবে না। তার মানে এই জায়গাটায় ফ্রম এ টু বি কস থিটাটা সবসময় পজিটিভই থাকবে, কস থিটা পজিটিভ ছাড়া অন্য কিছু হবে না, এবং টি সবসময় গ্রেটার দ্যান জিরো হবে। তাহলে তুমি বুঝতে পারছো এইখানেও যখন হবে তাহলে এখানেও প্রবলেম নেই, তাহলে এই জায়গাটা নিয়ে আমার কোনো প্রবলেমই নেই, একদম স্যার এই জায়গায় সবসময় সার্কুলার মোশন, অলওয়েজ সার্কুলার মোশন হবেই। ও যদি নাও হতে পারে, ইফ VA is not enough, স্বাভাবিক বুঝতে পারছো এই স্পিডটাই কমতে কমতে দেখা যাবে, to reach point B, it will create oscillatory motion, oscillatory motion মানে টু অ্যান্ড ফ্রো মোশন, যাওয়া আসা যাওয়া আসা, এটা তৈরি করবে, it will create an oscillatory motion। কনসেপ্টটা বুঝেছো? ফিলটা, ফিল খুব দরকার, ফিল না হলে হইব না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তাহলে আমাদের অ্যানালাইজ করতে হবে বি থেকে সিতে, কারণ ফ্রম বি টু সি
আমি যদি লিখি, দেখো এখানে কিন্তু থিটা 90 থেকে বড় হয়ে গেছে, থিটা গ্রেটার দ্যান 90 হয়ে গেছে। থিটা যদি এখানে গ্রেটার দ্যান 90 হয়ে যায় তাহলে বুঝতেই পারছো আমাদের যে টিটা মানে আমাদের যে কস থিটাটা ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে টিটা কিন্তু 0 হয়ে যাওয়ার চান্সেস আছে। এইটা মাইনাস হবে, ওটা প্লাস আছে, যদি এর ভ্যালু সেম হয়ে যায় খেলা খতম। বুঝতে পারেনি? বুঝে গেছি স্যার। আরেকবার বলছি, ও যেই এখান থেকে এখানে গেল ওর তো ওটা 90-র বেশি হয়ে গেল, ওর যখন 90-র বেশি হয়ে গেল তার মানে এই পার্টটা নেগেটিভ আসছে, এই পার্টটা তো পজিটিভ আছে। যত উপরে যাচ্ছে স্পিড কমছে, তাহলে পজিটিভ আছে কিন্তু স্পিড কমছে, ঠিক আছে, এ নেগেটিভে আছে। তো যদি এরা দুজন ইকুয়াল হয়ে যায় একবার, এর নেগেটিভ পার্টের পজিটিভ পার্ট কেটে গিয়ে 0, তাহলে এখানে গিয়ে 0 হয়ে গেল, পড়ে যাবে। তাহলে বি থেকে সিতে সার্কুলার মোশন ব্রেক হতে পারে, বি থেকে সিতে সার্কুলার মোশন ব্রেক হয়ে যেতে পারে। টি can be less than equals to theta. Here circular motion can break. আবার সি এর পরে যাওয়ার প্রবলেম নেই, কেন স্যার? যদি তুমি সি অবধি নিয়ে চলে যাও তারপর তো ব্যাপারটা কি স্যার, সি অবধি করবো টেনে টুনে একদম, মানে বলে না ওই পাঞ্জাবদের একটা কথা আছে, পাঞ্জাবিদের জো বলে নিহাল সশ্রী আকাল, মানে একদম মানে কিছু একটা স্পিড দিয়েছে একদম উঠে গিয়ে একদম একদম পৌঁছে গেছে এখানে একদম, এবার এখানে গিয়ে 0 হচ্ছে, তাহলেও তুমি বেঁচে যাবে। কেন? যদি এইখানে যে 0 হয় না অতটা চাপ নেই, ও যেই হালকা ওই ইনার্শিয়ার জন্যই হালকা এইদিকে চলে আসবে, তারপর তো গ্র্যাভিটি ওকে নামিয়ে দেবে ফিস করে। এই পার্টটা প্রবলেমেটিক নয়, মেন ক্যাচরার পার্টটা এখানে। জিনিসটাকে বোঝো, এই জন্য স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি যে মেন ক্যাচরাটা কোথায়। এইখানে প্রবলেম নেই, এখানে তো সার্কুলার মোশন হবে, এইখান থেকে এখানে গিয়ে সার্কুলার মোশনটা স্ল্যাগ হয়ে যেতে পারে। যদি এখানে আমাদের গিয়ে 0টা মানে এখানে 0তেও পৌঁছায়, মানে কি স্পিডটা সাফিসিয়েন্ট যদি না থাকে ঘোরার মতো বা টেনশনটা সাফিসিয়েন্ট না থাকে ঘোরার মতো, এখানে গিয়ে 0 ধরো হয়ে গেল, তারপরে ইনার্শিয়ার জন্য বেরিয়ে গিয়ে তারপর গ্র্যাভিটি বাই খেলা খেলে দেবে, ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না, সেটা আর প্রশ্নই নয়। প্রশ্ন তার মানে কোথায়? এখানে। বুঝতে পেরেছো? এই যতটা ডিটেলে বা যতটা ডেপথে গিয়ে বলছি, সময় লাগছে, ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু এভাবে কোনো বইতে পাবে না, ঠিক আছে? কোনো জায়গায় কিন্তু এভাবে আমার কাছে এটা যেভাবে বুঝছো সেভাবে বোঝা কিন্তু মুশকিল, ঠিক আছে? তো যাই হোক, তো এই হলো আমাদের গল্প এখনো অবধি, যে আমি এইখান থেকে এখানে যখন যাব তখন আমার টিটা 0 হতে পারে, আমার টিটা সার্কুলার মোশনটা আমার ব্রেক হতে পারে। তো আমি দেখি ওখানে তাহলে ব্রেক না হওয়ার কন্ডিশনটা বার করি। যখন আমি বুঝতে পারলাম যে এখানে ব্রেক হতে পারে, তাহলে এইখানে তো কোনো সমস্যা নেই স্যার, তাহলে এখানে মাথা ঘামিয়ে লাভ নেই, একদম বিন্দাস চিল খেলবো এখানে। চলো তাহলে জায়গাটা মুছে ফেলি, এটা মুছে ফেলার সময় এসে গেছে, তোমরা দেখে নাও, আমিও মুছি। কি ডেঞ্জার জিনিস বলো? হ্যাঁ স্যার বাবা, ভেবেছিলাম পাতি জিনিস হবে, কেস খেয়ে গেলাম। হয় হয়, এটা থাকুক, এই তো পুরোটাকে গাইড করবে আমাদের, এই তো আমাদের ধ্রুবতারা। কি যেন বলে ইংলিশে, কি যেন বলে, আসলে ইংলিশে সব জানি না, ডাইরেকশন দেখানোর মতো স্টার যেটা আর কি। যাই হোক, তো যেখানে ছিলাম আমি, এই তো এটা বি, এটা সি, ধরলাম বলটা কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এখানে, আমি ধরলাম এর সাথে অ্যাঙ্গেল নিয়ে থিটা তো আবার নেগেটিভ হয়ে যাবে, মানে 90 ডিগ্রির বেশি হয়ে যাবে, কস থিটা নেগেটিভ, আমি এর সাথে অ্যাঙ্গেল নিয়ে নিই, ঠিক আছে? তো এবার দেখো দড়ির টেনশনটা এইদিকে, ঠিক আছে, এমজি এইদিকে কাজ করছে। আমি এবার কি বার করছি? কন্ডিশন টু কমপ্লিট সার্কেল, যখন এই পয়েন্টে আছে ওর কি কন্ডিশন চাই যাতে সার্কেল কমপ্লিট করতে পারে। এমজি এদিকে নামছে, এটা থিটা হলে এটাও থিটা, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একান্তর কোণ, তাহলে এইদিকে এমজি হলে এইদিকে কি কাজ করছে স্যার? এমজি কস থিটা, ইয়াপ। তো এইদিকে এমজি কস থিটা, তাহলে এরা দুজন মিলে নিশ্চয়ই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে, তাহলে কি লিখবো? টি প্লাস এমজি কস থিটা
ইজ ইকালস টু এই পয়েন্টের যে স্পিড mv স্কোয়ার বাই এল, তাহলে t ইজ ইকালস টু mv স্কোয়ার বাই এল মাইনাস mg cos থিটা। ওকে স্যার ভি কি করে বার করব? ভি বার করতে হইব, ভি কি করিব তোমাদের এবার এই পয়েন্টের ভি বার করতে হবে। আমি কি শিখিয়েছি? কোনো পয়েন্টের ভি বার করা মানে আমরা সবকিছুই বটম মোস্ট পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টটার নাম কি ছিল এ, এই পয়েন্টটার নাম কি ছিল বি, এই পয়েন্টটার নাম কি ছিল সি। তোমার কোনো বি পয়েন্টের স্পিড বার করতে গেলে তোমাকে সবসময় বটম মোস্ট পয়েন্টের রেসপেক্টেই বার করতে হয়, বা সেটাই বার করা তোমাদের অঙ্ক ফঙ্ক যেরকম থাকে সব এদের রেসপেক্টেই থাকে। তো আমরা আবার কি লাগাবো স্যার? কি লাগাবো? টোটাল কনজারভেশন অফ এনার্জি। এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে, তার মানে এখানে যে এনার্জি এখানে, তাহলে আমি তাহলে ভিটাকে ভি এর টার্মে বার করতে পারবো। লাগাই। আচ্ছা টোটাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়ালস টু এই পয়েন্টটার নাম দিয়ে দিই পি, টোটাল এনার্জি অ্যাট পি। এটা আমি কি করছি ভালো করে টপিকটা আমরা এটা বার করছি। আমরা জানি এখানে সার্কুলার মোশন ব্রেক হবে না, এখানে একদম ভগবানের নামে জাস্ট বেরিয়ে গেলেই ওর কাজ হয়ে যাবে। মেন কাজটা এখানে আমরা বার করছি কখন ও কমপ্লিট করতে পারবে সার্কুলার মোশন, এটাই বার করছে। ঠিক আছে, তো টি ই অ্যাট এ মানে টোটাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি অ্যাট পি। তো এইখানে টোটাল এনার্জি কত? এখানে আমি বললাম পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট এ, এখানেও পোটেনশিয়াল এনার্জি অ্যাট পি প্লাস কাইনেটিক এনার্জি মানে স্থিতিশক্তি আর গতিশক্তি, এটা জিরো। এখানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি এস স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি অ্যাট পি কত? দেখো এই সুতোর লেন্থটা এল, এইটা আছে, আর আমি অলরেডি বার করেছি এই পুরো লেন্থটা। দেখো এই পুরো লেন্থটা এল হয়, এই লেন্থটাও এল হয়, তাহলে এটা থিটা, তার মানে এই পার্টটা কত? এল কস থিটা, তাই না? আমার এবার এই লেন্থটা দরকার, কিন্তু আগের বার আমি এল থেকে এল কস থিটা বিয়োগ করেছিলাম, কারণ এখানে ছিল আমার এইটুকু হাইটের দরকার ছিল, এবার উঠে গেছে, মানে এর সাথে এল কস থিটা এবার যোগ করতে হবে। তার মানে যখন 90 ডিগ্রি এটা ক্রস করে নিচ্ছে তখন এল মাইনাস এল কস থিটা না, এল প্লাস এল কস থিটা। স্যার এটা কি হয়ে গেল? আমি যখন 90 ডিগ্রি লিখেছিলাম আপনি তো লিখেছিলেন এল মাইনাস এল কস থিটা লিখেছিলাম, এখন কেন লিখছেন স্যার এল প্লাস এল কস থিটা? বাবা কস থিটাটা নেগেটিভ হয়ে যায় না উপরে গেলে? হ্যাঁ বুঝছো? এল এর সাথে এল কস থিটা যোগ করলে তুমি এই হাইটটা পেয়ে যাবে, এই হাইটটা পেয়ে যাচ্ছ। সবকিছুই কানেক্টেড। আমার পক্ষে ডটসগুলো কানেক্ট করা খুব সোজা, আসলে আমার মাথায় কিছু না হলেও তোমাদের অধিকাংশের থেকেই এই বিষয়ের নলেজটা বেশি, তো সেই কারণে আমার পক্ষে ডটসগুলো কানেক্ট করা সোজা, তোমাদের একটু সময় লাগবে, বাট ইট উইল হ্যাপেন, চাপ নেই। তো এমজিএইচ, তো এমজি এল কমন নিলে 1 প্লাস কস থিটা প্লাস কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাই দেখো তো ভি স্কোয়ারটা কি হবে? এম কেটে যাবে সব দিক দিয়ে, তা 2 দিয়ে গুণ করি, মানে হাফ হাফও কেটে যাবে, হাফ এম, তাই ওইদিকে 2 চলে আসবে। তাহলে ভি এ স্কোয়ার মাইনাস 2 জিএল মাইনাস 2 জিএল কস থিটা, এটা হলো ওই পয়েন্টের স্পিড উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট। তাহলে এখানে বসাবো ভি এ স্কোয়ার মাইনাস 2 জিএল মাইনাস 2 জিএল কস থিটা মাইনাস এম জি কস থিটা। mg cos থিটা হয়ে যাবে সব মিলে। দেখো এই জিনিসটা দাঁড়ালো এখানে টেনশনটা, তাহলে এখানে টেনশনটা এই জিনিসটা দাঁড়ালো। এবার যদি আমার কন্ডিশন কি সার্কুলার মোশন কমপ্লিট করার জন্য যে টিকে গ্রেটার দ্যান 0 হতে হবে, বা ইকুয়ালস টু 0 হলে তো এখানে গল্প হয়ে যাবে, টিকে গ্রেটার দ্যান 0 হতে হবে। ঠিক আছে, সো অন্য পেনেতে লিখি, টু কমপ্লিট সার্কুলার মোশন টিটাকে কি হতে হবে? গ্রেটার দ্যান 0। তো এম ভি স্কোয়ার বাই এল মাইনাস 2 mg minus 3 mg cos theta should be greater than 0.
ঠিক আছে, তাহলে এমগুলো কেটে যাবে, তাহলে ভি এ স্কোয়ার যদি ওইগুলো ওইদিকে চলে যায় তাহলে 2g প্লাস 3g cos থিটা, আর এলটা গুণ হয়ে যাচ্ছে 2gl প্লাস 3gl cos থিটা, তাহলে ভি এ রুট ওভার 2gl প্লাস 3gl cos থিটা। এগুলো কিন্তু কিছু মনে রাখার জন্য না, আমি বারবার বলছি, আমি বিভিন্ন কেস দেখাচ্ছি যে তার মানে তোমায় যদি বলে দেয় ভার্টিক্যালের রেসপেক্টে কত অ্যাঙ্গেল করে আছে, তাহলে ওই পয়েন্টে যাতে দড়ি স্ল্যাগ না করে তার জন্য মিনিমাম এখানে স্পিড কত লাগবে, এটা এর থেকে বেশি হতে হবে, এর থেকে বেশি না হলে ফিনিশ আছে বস, ফিনিশ আছে, দড়ি স্ল্যাগ করে গল্প হয়ে গেছে ওই বিয়ে, বুঝছোস? আশা করি বুঝতে পারছোস কি হলো। এটা কি কন্ডিশন বলছে যে ভিএতে মিনিমাম এর থেকে কম স্পিড হলে এই থিটাতে যখন হবে, মানে যদি এর থেকে মানে এই স্পিডটা মিনিমাম রাখতে হবে যে ও যে অ্যাঙ্গেলেই আছে সেই অ্যাঙ্গেলের টেনশনটাকে বজায় রাখার জন্য। গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং এইখান থেকে আমাদের একটা কনসেপ্ট আসে ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটির কনসেপ্টটা কি? বাংলায় বলে সন্ধিবেগ। ক্রিটিক্যাল ভেলোসিটি হলো, ক্রিটিক্যাল ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। দেখো এইখানে কোনো প্রবলেমই নেই, এখানেও প্রবলেম নেই, প্রবলেম এখানে। তো ইট ইজ দ্য, খাতায় লিখে নেবে, লিস্ট ভেলোসিটি at a point such that the tension at the point does not become zero। যাতে টেনশনটা জিরো না হয়ে যায়, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি বোঝাচ্ছে যে মিনিমাম ভেলোসিটিটা তোমাকে ওই পয়েন্টে মেনটেন, মেনলি আমার এই পয়েন্টেই তো খেলা, আমার এখানে প্রবলেমই নেই, এখানে cos থিটা সবসময় পজিটিভ, টি জিরো হওয়ার চান্সই নেই, এখানেও প্রবলেম নেই, প্রবলেম এখানে আমার, প্রবলেম আমার এখানে। তো আজকে সেদিক থেকে মানে এই পয়েন্ট, এই কোনো ভি পয়েন্টের মিনিমাম ভেলোসিটি, এই পয়েন্টের ভেলোসিটি কিন্তু ইট ইজ দ্য লিস্ট ভেলোসিটি অফ দ্যাট পয়েন্ট, অফ এ পয়েন্ট। ওই পয়েন্টের ভেলোসিটি বলছে, এর কিন্তু নয় যে ওই পয়েন্টের মিনিমাম, তার মানে এই পয়েন্টের তুমি আলাদা মিনিমাম, মানে এই পয়েন্টের ক্রিটিক্যাল ভেলোসিটি আলাদা, এই পয়েন্টের ক্রিটিক্যাল ভেলোসিটি আলাদা, এখানে ক্রিটিক্যাল ভেলোসিটি আলাদা, এখানে ক্রিটিক্যাল ভেলোসিটি আলাদা, এই সব জায়গায় ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাপ্লিকেবলই নয়, এই বাকি 3/4 অফ দ্য সার্কেলের জন্য মেন এইটুকু জায়গায় অ্যাপ্লিকেবল। যে ওই পয়েন্টের যে মিনিমাম ভেলোসিটির জন্য টেনশন জিরো হবে না, টেনশন জিরো হবে না, ঠিক আছে? এইটা হলো আর কি আমাদের ব্যাপার। তো তুমি দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার ভিএ স্কোয়ার এটা এসেছিল, মানে ভিএ স্কোয়ারকে এর থেকে বড় হতে হবে, তাই না? তুমি এখানে বসিয়ে দাও, তুমি যে কোনো পয়েন্টে ক্রিটিক্যাল ভেলোসিটি পেয়ে যাবে। তোমার ভিএ স্কোয়ার, তো তোমাকে মিনিমাম তোমার এই বটম মোস্ট ভেলোসিটিটাকে এর থেকে বড় আসতে হবে, এখানে বসাও তাহলে, তাহলে ভি স্কোয়ারকে কার থেকে বড় আসতে হবে, ভিএ স্কোয়ারের জায়গায় এই জিনিসটা বসাও, 2gl প্লাস 3gl cos থিটা মাইনাস 2gl মাইনাস 2gl cos থিটা, 2gl কেটে গেল, তাহলে ভি স্কোয়ার গ্রেটার দেন gl cos থিটা। খুব ইম্পর্টেন্ট লাইন লিখছি, ভি গ্রেটার দেন রুট ওভার gl cos থিটা, এটাই কোনো পয়েন্টের ক্রিটিক্যাল ভেলোসিটির ফর্মুলা। অনেকের কনসেপ্ট আছে যে ক্রিটিক্যাল ভেলোসিটি শুধু এই পয়েন্টের হয় বা এই পয়েন্টের হয়, আগে না বাবা, এইখানে তো হবেই না, কারণ কন্ডিশনটাই আসছে না। ক্রিটিক্যাল ভেলোসিটি এখানে যে কোনো পয়েন্টের হতে পারে, ম্যাটার করছে যাতে ওখানে টেনশন জিরো না হয়। দেখো টেনশন যাতে জিরো না হয় তার জন্য আমি ভি এর ভ্যালু বার করেছি, ওটাই আমি ওই পয়েন্টের ভেলোসিটিতে বসিয়ে দিয়েছি। তাহলে এটা হলো ওই পয়েন্টের ভেলোসিটি, ওই পয়েন্টের, এটা হলো এই পয়েন্টের ভেলোসিটি, যে এই পয়েন্টে এই ভেলোসিটিটা থাকলে তবেই ওখানে ওটা মেনটেন হবে। আর যদি ওই পয়েন্টে ক্রিটিক্যাল ভেলোসিটি বলে তাহলে এইটা রুট ওভার gl cos থিটা। আর এই ক্ষেত্রে থিটাটা কিন্তু আপার ভার্টিক্যাল পার্টের সাথে, লোয়ার ভার্টিক্যাল পার্টের সাথে আমার মাপতে যাও না। এই লোয়ার ভার্টিক্যাল পার্টের সাথে মাপলে আবার cos থিটা নেগেটিভ চলে আসবে, তোমরা বলবে রুটের মধ্যে নেগেটিভ চলে আসছে স্যার, এটা কি কমপ্লেক্স নাম্বার হবে? আগে না, কমপ্লেক্স নাম্বার হবে না। তো আপার ভার্টিক্যাল সাথে, আপার ভার্টিক্যাল পার্টটার সাথে থিটাটা হবে কিন্তু ভি গ্রেটার দেন gl রুট gl cos থিটা। তো এইটা হলো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ক্রিটিক্যাল ভেলোসিটির, যে ভি গ্রেটার দেন রুট ওভার gl cos থিটা। থিটাটা কি মাথায় রেখো,
কোথা থেকে থিটাটা মাপছি, ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি কিন্তু এইসব ক্ষেত্রে অ্যাপ্লিকেবলই নয়। মাথায় ঢুকেছে? দেখে নাও, ভালো করে দেখে রিভাইজ করে নাও। এখনো আমার 2-3টে জিনিস বলা আছে এখান থেকে। তবে ক্রিটিক্যাল ভেলোসিটির কনসেপ্টটা খুব দরকার ছিল, সার্কুলার মোশন ব্রেক না হওয়ার কন্ডিশনটা খুব দরকার ছিল, এই জিনিসগুলো খুব দরকার। তুমি দেখো আমি যে দুটো জিনিস লিখে দিয়েছিলাম ওখানে, যে দড়ির টেনশন বার করার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, কোনো পয়েন্টের ভেলোসিটি বার করার জন্য টোটাল এনার্জি লাগবে। দেখো আমি তাই দিয়েই করেছি, সেই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে টেনশন এরিয়া বার করেছি, ওখানে স্পিড বার করার জন্য আমি আমাদের টোটাল এনার্জি দিয়ে বার করেছি। ওই ভিটা নিয়ে আমি এখানে বসিয়েছি, আমি যে এখান থেকে যে ভিটা পেয়েছি ওই ভিটা এখানে বসিয়েছি, তাই জন্য আমি টেনশনের সাথে বটম মোস্ট ভেলোসিটি দিয়ে আমি একটা রিলেশন বার করতে পেরেছি। টেনশন 0 হবে তাহলে বটম, তুমি এই যে ফর্মুলাটা পেলে এটা হলো তোমায় কি বলবে যে তোমার এই পয়েন্ট অবধি তুমি সার্কেল রাখতে চাও, তাহলে তোমার এখানে কত স্পিড দিতে হবে, এই পয়েন্ট অবধি সার্কেল রাখতে চাও তাহলে কত স্পিড দিতে হবে, এই পয়েন্ট অবধি সার্কেল রাখতে চাও ছাড়া এইখানে তো ম্যাটারই না, এইখানে সার্কেল রাখতে তাহলে কতটা স্পিড দিতে হবে। এটা তোমাকে ক্রিটিক্যাল ভেলোসিটি, মানে এইখানে তো ক্রিটিক্যাল কথাটা ম্যাটারই ইম্পর্টেন্ট, এখানে তো ক্রিটিক্যাল কথাটা আসছেই না অ্যাকচুয়ালি, কারণ এখানে তো সার্কুলার হবেই। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ইট ইজ দ্য ভেলোসিটি of the bottommost point so that the particle remains in the circular motion when it is making an angle theta with the upper vertical part. দরকার বললে কথাটা একবার রিপিট করে নিচে লিখে নাও, দরকারই আছে। কথাটা একবার মানে রিভাইন্ড করে শুনে 0.75x 0.25x যত ছোট হয় আস্তে শুনে লিখে নাও। ঠিক আছে, আমি কিন্তু এই জায়গাটা এবার মুছবো। তোমাদের যদি কারণ মনে হয় তোমাদের এখানে ভিডিও বন্ধ করতে হবে করে দাও, কিন্তু আমি মনে করি কনসেপ্টটা পুরোপুরি একেবারে বুঝে যাওয়াই ভালো, সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগুক, যাতে বারবার ফিরে আসে ওখান থেকে এবার অঙ্ক করা যায়। ঠিক আছে, দেখে নাও, আমি এটা মুছবো। ঠিক আছে, তাহলে আমি একদম এইখানে দুটো পয়েন্টের বার করি। সি তে ক্রিটিক্যাল ভেলোসিটি কত, তাহলে অ্যাট সি ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি, আর শুধু ভিসি না ভিসি ক্রিটিক্যাল, মানে মিনিমাম এটা থাকতেই হবে, সার্কুলার মোশন হবে না। কি বসাবে? √GL। আচ্ছা, সি এর একটা গল্প আছে, এই সব পয়েন্টের সাথে জানো সি এর একটা পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো এইখানে কোনো পয়েন্টে স্পিড 0 হয়ে গেলে ওর খেলা শেষ, মানে স্পিড 0টা ম্যাটার না, মানে টেনশন 0 হয়ে গেলে খেলা শেষ। কিন্তু এই সি পয়েন্টে খুব ইম্পর্টেন্টলি যেটা বোঝার বিষয়, সি পয়েন্টে যদি টেনশন 0 হয় না, ওর যে স্পিড থাকবে স্পিডের জন্য বেরিয়ে যাবে। ভালো করে বোঝো, সার্কেল কিন্তু ব্রেক করছে স্পিড 0 হয়ে যাওয়াটা কোনো কথাই নয়, ও সার্কেল ব্রেক করছে টেনশন 0 হওয়ার জন্য। টেনশন 0 হওয়ার জন্য সার্কেল ব্রেক করছে। যদি সিতে টেনশনটা 0 হয়েও যায় না, ইনার্শিয়ার জন্য বেরিয়ে যাবে, জাস্ট ইনার্শিয়ার জন্য বেরিয়ে যাবে। তো সিতে একদম টেনশন 0 হবে, মানে একদম লাস্ট পয়েন্ট, সেটা হওয়ার চান্সেস হলো, আমি ক্রিটিক্যাল শব্দটা যদি নাও লিখি এখানে, আমি এটা মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু দিতে পারি। স্যার আপনি এখানে তো ইকুয়াল টু দেয়নি, দিইনি বাবা, সিতে শুধু ইকুয়াল টু দিচ্ছি, কারণ সিতে ইকুয়াল হয়ে গেলে টেনশন 0 হয়ে গেলেও ইনার্শিয়া জন্য বেরিয়ে গিয়ে নিচে চলে আসবে, কিন্তু এইসব জায়গায় ওটা হবে না। সিতে ইকুয়ালস অ্যাপ্লিকেবল, আর কোথাও ইকুয়ালস অ্যাপ্লিকেবল না। তাহলে √GL cos কত হবে? আমি তো এর সাথে মাপছি, সিতে গেলে একদম 0 হয়ে যাচ্ছে, তাহলে ভিসির ভেলোসিটি মিনিমাম √GL হতে হবে। এটা হলো সি এর ক্রিটিক্যাল ভেলোসিটি মিনিমাম, এটা হলে সার্কেল হবে, সার্কুলার মোশন হবে। ইম্পর্টেন্ট, বই ফই তো অনেক জায়গায় লেখা আছে দেখবে, কিন্তু আমি কতটা ডিরাইভ করে কত কিছু বুঝিয়ে কিভাবে আনলাম এটা কোথাও লেখা নেই, অনেক কনসেপচুয়াল জিনিস এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিতে সেই সময় দড়ির টেনশন কত হবে বার করে ফেলি, মানে মিনিমাম টেনশন। আমরা এমনি এখানে টি এর, আমরা সিতে যখন আছে টেনশন বার করা মানে কি, দেখো আমি একটু কিন্তু একটা ফর্মুলা লিখেছিলাম, আমার কিন্তু ফর্মুলা ছিল, আমি কি ফর্মুলা ভাববো এই ফর্মুলাটা কোথায়, দেখো তো ফর্মুলাটা, আমি চাইছি না, আমি বারবার জিনিসটা করছি এটা বোঝানোর জন্য যে টেনশন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলেই হয়ে যাবে, স্পিড কাইনেটিক এনার্জির এই মানে টোটাল এনার্জির কনজারভেশন দিলেই হয়ে যাবে। আমি কিন্তু চাইলে এখন চাইতে পারতাম, দেখো তো ফর্মুলাটা বলো তো, বা আমি কোথাও আমার কাছে কোথাও একটা লেখা থাকলে আমি দেখে লিখে দিতে পারতাম, সেটা কিন্তু আমি করছি না। ঠিক আছে,
তো এবার সিতে এবার তাহলে এই সময় যখন ওর একদম এই যখন ভিসি একদম জিএল মানে একদম মিনিমাম, সেই সময় তাহলে ওর টেনশনটা কত হচ্ছে? অবভিয়াসলি জিরোই হবে, বাট যাই হোক সেটা তাও দেখিয়ে দিচ্ছি। যখন সিতে আছে, আরে বাবা ইকুয়ালস টু জিরোই হবে না, এটা একদম মিনিমাম পয়েন্ট। মানে যখন ভিসি রুট ওভার জিএল হয়ে যাবে, মানে এইখানে যখন ওর ভেলোসিটি রুট ওভার জিএল, এলটা হলো সুতোর লেন্থটা, তার মানে তখন ওটা একদম মিনিমাম, ওর থেকে কম হবে না, তার মানে ওটা জিরো হতে হবে। আমরা সবসময় গ্রেটার দ্যান দিচ্ছিলাম, সিতে ইকুয়ালস টু কেন দিয়েছি? যে সিতে যদি টেনশনটা জিরো হয় তাহলে ও ইনার্শিয়ার জন্য বেরিয়ে যেতে পারবে। এটা অ্যাকচুয়ালি করারও দরকার নেই, এটা বোঝাই যাওয়া উচিত যে এখানে যদি ভিসি রুট ওভার জিএল হয় তাহলে এখানে টেনশনটা কত হবে? জিরো। আমি কিন্তু একবারও বলছি না সিতে ভেলোসিটি সবসময় রুট ওভার জিএল, আমি বলছি সিতে মিনিমাম ভেলোসিটি রুট ওভার জিএল, এটা যেন মাথায় থাকে। তো এইখানে যখন তুমি টেনশনটা বার করতে চাইবে, তোমায় কি করতে হবে? তুমি দেখো এখানে এই দড়ির টেনশন এইদিকে, এমজি এইদিকে, এরা দুজন মিলে প্রোভাইড করছে। তো টি প্লাস এমজি ইজ ইকালস টু এমভি স্কোয়ার বাই এল। ঠিক আছে, তাহলে টি প্লাস এমজি ইজ ইকালস টু এম ভি স্কোয়ার। এটা কত হবে সিতে স্পিডটা? ভিসি রুট জিএল, তার মানে জাস্ট জিএল, এল এল কেটে গেল, দেখো হলো এমজি এমজি কেটে গেল, টি কত? জিরো। তো এইটার সময় সিতে টেনশনটা এইটা, মানে জাস্ট জিরো হয়ে গেছে, কিন্তু ইনার্শিয়ার জন্য বেরিয়ে গিয়ে সার্কেল কমপ্লিট করে দিল। অন্য কোনো জায়গায় কিন্তু এই ইকুয়ালস টু সাইনটা বসবে না, গ্রেটার দেন, ঠিক গ্রেটার দেন জিরো হতে হবে, 0.1 নিউটন হলে থাকতে হবে, নাহলে হবে না। টি লেস দেন জিরো, ইকুয়ালস টু জিরো হলে ওখানেই খেলা শেষ। আশা করি বুঝতে পেরেছো, এটা সি এর ব্যাপার। আচ্ছা, সিতে এটা থাকার জন্য এতে কত থাকতে হবে? ওই যে এর ভেলোসিটি বার করার জিনিসটা রেখে দিয়েছি। তাহলে for C having minimum root GL, velocity at A কত হতে হবে? root over 2GL plus 3GL cos theta। আমাকে তো ওরা বার করতে হবে, সব দিয়ে আমি কি বার করছি, মাথা খারাপ হয়ে গেছে। এখানে ভিসি এর দরকারই নেই। হ্যাঁ, আমাকে এই পয়েন্টের বার করতে হবে। তাহলে কি করবো? আমাকে এই পয়েন্টের ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি মানে কি আমি তোমায় কোনো ফর্মুলা মনে রাখতে বলেছি? না স্যার। হ্যাঁ, তুমি ক্রিটিক্যাল ভেলোসিটি এটা মনে রেখো, কোনো পয়েন্টের এই রুট ওভার জিএল কস থিটা, এটা মনে রেখো যে এইখানে কোনো পয়েন্টে তোমার ওই রুট ওভার জিএল কস থিটাটা লাগবে, ওটা মনে রেখো। বাট আমার এতে বার করতে হবে ভেলোসিটি, আমি সি এর জানি, আমি ভাই ভেলোসিটি মানে আমি টোটাল এনার্জি থিওরেম লাগাবো। তো টোটাল এনার্জি, তো আমার হেডিংটা অ্যাকচুয়ালি সেমই থাকতো, ফর সি হ্যাভিং minimum velocity of root GL, velocity at bottommost point। কত হবে? টোটাল এনার্জি সি তে কত? টোটাল এনার্জি অ্যাট সি ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি অ্যাট এ। তাহলে পোটেনশিয়াল এনার্জি at C plus kinetic energy at C, potential energy at A plus kinetic energy at A। পরের লাইনটার পাশে লিখছি আমি, এখানে পোটেনশিয়াল এনার্জি কত দেখো তো, mg ইন্টু পুরো লেন্থটা কত, l পুরো এতটা উপরে আছে, তাহলে mg ইন্টু 2l প্লাস কাইনেটিক এনার্জি কত, হাফ m v স্কোয়ার মানে কত, gl। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি এখানে 0, কাইনেটিক এনার্জি হাফ m v স্কোয়ার, mm কেটে যাবে, তাহলে আমার কত হচ্ছে, যে 2 দিয়ে গুণ করে দিই তাহলে v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4gl প্লাস 2 দিয়ে গুণ করে দিলে gl, তাহলে v হয়ে যাচ্ছে 5gl এর রুট। এটা কি? এটা হলো এতে, তার মানে মিনিমাম এই ভেলোসিটি থাকতে হবে, তবেই গিয়ে এনার্জি কনজার্ভ থাকবে এবং এখানে গিয়ে রুট ওভার জিএল হবে। তাহলে এই সময় এর মিনিমাম এনার্জি মানে এর মিনিমাম ভেলোসিটি কত হতে হবে সার্কেল কমপ্লিট করার জন্য? এটা এর মিনিমাম ভেলোসিটি, এর থেকে কম ভেলোসিটি হলে সার্কেলই কমপ্লিট হবে না, মানে কি হবে, ওখানে উঠবে, উঠে এখানে একটা কোনো জায়গায় গল্প হয়ে যাবে। সো দিস ইজ দ্য মিনিমাম ভেলোসিটি উইদাউট this minimum speed
সার্কেল won't be possible. তার মানে এতে মিনিমাম √5GL থাকলে তখন সিতে গিয়ে √GL হবে এবং তখন টেনশন জিরো হবে। স্যার এর থেকে বেশি থাকলে তাহলে চাপই নেই, সিতে তখন এর থেকে বেশিই হবে। এটা কিন্তু আবার বলছি, এটা সি তোমাকে বললো এখানে ভেলোসিটি কত, তুমি ঘাপ করে জিএল বসে দিলে √GL বসে দিলে, এটা কিন্তু ভুল হবে। তোমাকে দেখতে হবে এর ভেলোসিটি কত। এতে √5GL হলে তবে এখানে √GL হবে। এতে যদি √10GL দেয় তোমাকে তাহলে এই অনুযায়ী বার করে নিতে হবে যে সিতে স্পিডটা কত হবে, এবং সেইপর ওই সিতে স্পিডটা বার করে নিলে তারপর তুমি সিতে টেনশন বার করবে। এটা সবসময় না, এটা হলো একদম এক্সট্রিম কেস। আমি ক্রিটিক্যাল পয়েন্ট এমনি এমনি বোঝাইনি, ক্রিটিক্যাল পয়েন্টের ফর্মুলা এমনি এমনি, এটা এক্সট্রিম কেস, মানে মিনিমাম ওই পয়েন্ট ওটার থেকে বেশি থাকতে হবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে দেখো। এখন আমি বিয়ের এই জায়গাটা বলবো, আরো দুটো জিনিস বলার আছে, ভালো করে খাতাটা দেখে নাও একবার যতটা যা পড়ালাম, ঠিক আছে? তাহলে মোটামুটি আশা করি তোমরা মোটামুটি ব্যাপারটা দেখেছো। তাহলে আমরা যতটা জানলাম, এরপরে এবার আমরা কি দেখবো? তাহলে আমরা বুঝে গেলাম যে একটা কমপ্লিট সার্কেল হওয়ার জন্য সিতে ওর মিনিমাম ভেলোসিটি কত হতে হবে, √GL, এবং সেই সিতে ওটা হওয়ার জন্য এতে কত স্পিড হতে হবে, √5GL মিনিমাম। মানে এটা ছাড়াও সার্কেল কমপ্লিট করতে পারবে না, কারণ এর থেকে কম হলে আগে গিয়ে ওর খেলা শেষ হয়ে যাবে। এবার এটা তো আমরা সি এর ক্রিটিক্যাল পয়েন্ট বার করলাম, এবার আমরা বি এর ক্রিটিক্যাল পয়েন্ট বার করবো। কারণ আমি তোমাদের কি বললাম, ক্রিটিক্যাল পয়েন্ট কোন জায়গাটা থাকবে, এই জায়গাটার মধ্যেই। এখানে তো সবসময় সার্কুলার মোশনই হবে, টেনশন কোনোদিনই জিরো হতে পারবে না, যা হওয়ার চান্সেস সব এখানে। সিটাকে বার করে নিয়েছি, এবার বিটার ক্রিটিক্যাল পয়েন্ট বার করবো। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিই, ঠিক আছে? এই জায়গাটাকে যদি আমি একটু মুছে দিই, অ্যাট সি বলে যে পার্টটা আছে, ওই পার্টটাকে আমি যদি একটু মুছে রেখে দিই, তাহলে কি হবে দেখে নাও। এই সাইডটা থাকুক, এই সেম সিনারিও আমি যদি এখন এর ক্ষেত্রে মনে করি অ্যাট বি, বিতে ক্রিটিক্যাল ভেলোসিটি কত হবে? দেখো ক্রিটিক্যাল ভেলোসিটি ফর্মুলা লেখা আছে V > √GL cos θ। বা আমরা এমনিও ভাবতে পারি যে তোমার যখন বিতে আছে, তোমার এইটা বিতে আছে, তখন দড়ির টেনশন এইদিকে কাজ করছে হলো mv²/r আর mg, তার মানে টেনশনটাই mv²/r প্রোভাইড করছে, টেনশনটাই mv²/r প্রোভাইড করছে, তাই না? এবার আমার বক্তব্য কি, ক্রিটিক্যাল হওয়ার জন্য টেনশনটা >0 হতে হবে, তো mv²/r >0 হতে হবে, মানে মোদ্দা কথা v কে >0 হলেই কাজ হয়ে যাবে। তার মানে বি এর ক্রিটিক্যাল ভেলোসিটি হলো এখানে v এর ভ্যালু 0 থেকে বড়। এবার 0 থেকে বড় তো অবভিয়াসলি হবেই, তার মানে বিতে সেটাকেই আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি বলবো যে >0। আর এখানে তো বলে দিয়েছি এই পয়েন্টটার ক্ষেত্রে যে এটা হলো √GL, আর এখানে কত হয়ে গেল ক্রিটিক্যাল ভেলোসিটিটা 0। আচ্ছা, তাহলে বিতে 0 হওয়ার জন্য এতে কত হতে হবে? যেভাবে আমরা সি এরটা বার করলাম, সিতে √GL হওয়ার জন্য এতে কত হয়েছিল, √5GL। তাহলে বিতে 0 হওয়ার জন্য এতে মিনিমাম কত হতে হবে সেটা বার করে ফেলি। আমরা ভেলোসিটি বার করার জন্য কোন কনসেপ্ট ইউজ করব? এইও টোটাল এনার্জির থিওরেম। তাহলে টোটাল এনার্জি অ্যাট বি ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি অ্যাট এ। তাহলে অ্যাট এ, তাহলে বিতে কত টোটাল এনার্জি, হাফ mv² + mg। আচ্ছা, কত হাইটে আছে দেখো, পুরো এল হাইটেই আছে এখানে mgl। টোটাল এনার্জি অ্যাট এতে পোটেনশিয়াল এনার্জিটা 0, কাইনেটিক এনার্জিটা হলো হাফ mv²। এবার দেখো আমি কি দেখলাম যে বিতে ক্রিটিক্যাল ভেলোসিটি কত হতে হবে, 0। তার মানে ভিতে মিনিমাম 0 থাকতে হবে, তার মানে এই পার্টটাই উঠে গেল 0, ঠিক আছে? কারণ ভিটা 0 হতে হবে। তাহলে mgl হয়ে গেল হাফ mv², তাহলে কেটে গেল, তাহলে va কে কত হতে হবে দেখো, √2gl। তার মানে এটা কি বোঝাচ্ছে যে এতে মিনিমাম √2gl থাকলে তবে এখানে গিয়ে ওটা 0 থাকবে। তার মানে বিতে ক্রিটিক্যাল ভেলোসিটি মেনটেন হওয়ার জন্য এতে মিনিমাম √2gl হতে হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটা হলো আমরা আরেকটা লিমিট পেয়ে গেলাম। তাহলে আমরা এর দুটো লিমিট কি কি পেলাম, একটা √5gl যেটা বোঝাচ্ছে হলো সিতে ওর এটা কত হতে হবে, মানে সিতে ওর ভেলোসিটিটা কত হতে হবে যাতে ও কমপ্লিট সার্কেল করতে পারে, সেটা √5gl। আর বিতে ওর ক্রিটিক্যাল ভেলোসিটিটা পৌঁছাতে গেলে একে √2gl দিতে হবে। এবার আমি এর উপর বেস করে দুটো কন্ডিশন বলবো, এই বাউন্ডারিগুলো বুঝে নিয়েছো। এর √2gl ভ্যালুর জন্য ও বিতে ক্রিটিক্যাল ভেলোসিটি মেনটেন করতে পারবে, জাস্ট মানে 0 রাখতে পারবে, ঠিক আছে? তার বেশি আর উঠতে পারবে না।
সিতে মানে পুরো কমপ্লিট সার্কেল করার জন্য সিতে √GL রাখতে হলে ওকে এতে মিনিমাম √5GL রাখতে হবে, তার থেকে বেশি হলে তো অবভিয়াসলি ভালো বিষয়, ও তো করেই নেবে। এবার এই লিমিটগুলো দিয়ে আমি দুটো জিনিস বলে দেবো। এবার এই জায়গাটাও মুছে দিই, কারণ আমি এবার একেবারে বলে দেবো কতগুলো শর্ত যেটার উপর বেস করে তোমাদের দেখতে হবে। কি সেই শর্তগুলো? সেটা হলো, তার মানে when velocity at a greater than √5GL, কোনো চিন্তাই নেই, কমপ্লিট সার্কেল, মানে ও পুরো সার্কেল করেই দেবে, তাই না? কারণ মিনিমাম √5GL হলে তবে এখানে √GL হবে, তবে টেনশনটা 0 হবে না এবং ও ভালোভাবে ঘুরতে পারবে। এটাই আমরা শিখে এসেছি একটু আগে, মানে এতক্ষণ ধরে আমরা তাই দেখছি। তো মানে v যদি √5GL এর বেশি হয় তাহলে কমপ্লিট সার্কেল করে নেবে। আচ্ছা, when √2GL এর থেকে বেশি কিন্তু √5GL এর থেকে কম, এটা হলে কি হবে নিজেরাই বলো? এইটা হলে কি হবে? √2GL এর থেকে বেশি আর √5GL এর থেকে কম হলে √2GL এর থেকে বেশি মানে বিটা ক্রস করে দেবে, কারণ বিতে ক্রিটিক্যাল ভেলোসিটি হওয়ার জন্য এতে মিনিমাম √2GL হতে হয়। তো √2GL এর থেকে বেশি হলে জিনিসটা ঘুরে এখানে চলে আসবে, কিন্তু √5GL এর থেকে কম, তার মানে কি ওই সি অবধি পৌঁছাতে পারবে? তার আগেই ওর টেনশন 0 হয়ে যাবে, আরও বেরিয়ে যাবে। তো এই সময় হয়ে যায়, এটা হলো প্যারাবোলিক মোশন বা প্যারাবোলিক পাথ। তোরা বলবে স্যার প্যারাবোলিক পাথটা মানে বুঝলাম না। প্যারাবোলিক পাথ কিছুই না, ও তো ঘোরাতে পারলো না, না ওকে মিনিমাম √5GL থাকতে হয় সি অবধি পৌঁছাতে গেলে, আর সি অবধি না পৌঁছালে কমপ্লিট সার্কেল হবে না। ওরটা √2GL এর থেকে বেশি মানে বি এর থেকে উপরে উঠতে পারবে, √5GL এর থেকে কম মানে সি অবধি পৌঁছাতে পারবে না, মানে এই গিয়ে দইটা স্ল্যাক হয়ে গেল, তার মানে এরকম পড়ে গেল। তো এই যে এই গিয়ে এরকম ভাবে বুদ্ধটা পড়ে গেল, এটাকেই প্যারাবোলিক পাথ বলছি। ঠিক আছে, একটু প্যারাবোলা শেপটা আর কি তোমরা ম্যাথস যখন করে দেখবে এরকম টাইপের শেপ, এটা কার্ভ আর কি, তো এরকম এরকম স্ল্যাক হয়ে যাচ্ছে, ওটাকে আমরা বলছি প্যারাবোলিক পাথ। ঠিক আছে, আর যখন v এটা √2GL এর থেকেও কম, তার মানে কি 2GL হলে তো বিতে মিনিমাম পৌঁছাতে পারতো 0 স্পিড নিয়ে, যদি তাও না হয় তার মানে বিতে পৌঁছাতে পারবে না, তার আগেও ফিনিশ, তার আগে এই আমি কি বলেছি এর মধ্যে ওর সার্কুলার মোশন ব্রেক হবে না, কিন্তু এই অসিলেটরি মোশন একদম প্রথমেই বলেছি ভিডিওতে, এই ভিডিও শুরুতে, যে বি অবধি ওর T0 তো হবে না, এটা আমরাও জানি। তো কি হবে, ও এই উঠতে পারলো না বি অবধি, কারণ ওর √2GL নেই, তার মানে এই অসিলেটরি মোশন হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের অসিলেটরি মোশন। এটা হলো কিছু কন্ডিশন যার উপর বেস করে আমাদের আর কি জানতে হয়। তো এই মোটামুটি আমাদের থিওরি রোটেশনাল মোশন ইন ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল সার্কেলে কীভাবে ব্যাপারটা কাজ করে বা না হয় সেটা আমাদের এইখান থেকেই বুঝতে হয় এবং এরকমভাবেই বুঝতে হয় ব্যাপারটা। ঠিক আছে, এবার পুরো জায়গাটা একবার তোমরা রিভিশন করে নাও, এবার আমরা কিছু ভালো ভালো প্রশ্ন দেখবো এখানে। ঠিক আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি দেখে নিয়েছো। এবার সবার প্রথমে যে জিনিসটা আমি করাবো সেটাকে করিয়ে দিই। আমি তাহলে এই জায়গাগুলো মুছে দিচ্ছি, কারণ থিওরির পার্ট আমাদের শেষ, কনসেপ্টটা কিন্তু ভালো করে আমাদের এবার কাজে লাগবে। ধরো আমরা তো মানে আমি প্রশ্নটা এরকমই রাখছি যে আমরা এই দড়ির মধ্যে এই বলটা এরকমভাবে ঘোরাচ্ছি, তো আমরা মেনলি 3টে পয়েন্ট নিয়ে খুব ভালোভাবে কাজ করেছি, এটা এ, এটা বি, আর যখন বলটা এখানে চলে যাচ্ছে এটা সি। তো আমরা এই প্রত্যেকটা পয়েন্টে মিনিমাম ভেলোসিটি বার করে নিয়েছি, যে মিনিমাম ভেলোসিটি হলেও সার্কেল কমপ্লিট করতে পারবে বা ক্রিটিক্যাল ভেলোসিটির কনসেপ্টটাও শিখে নিয়েছি। এবার আমরা দেখব ফাইন্ড tension at point A, tension at point B and tension at point C so that it can complete circular path। মানে পুরো সার্কুলার পাথ করার জন্য মিনিমাম প্রত্যেকটাতে টেনশন কত দরকার, তো টেনশনটা বার করব, এক করে বার করি। আমরা এরটা দিয়ে বার শুরু করব। তো at A
আমি কি বলেছি দুটো জিনিস করতে হয়, অত ফর্মুলা অনেক ফর্মুলা লিখেছি কিন্তু অত মনে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ √5gl √gl √2gl থেকে √5gl এই জিনিসগুলো মনে রেখো, কিন্তু এই যে এত ফর্মুলা দিয়েছি √gl cos phi দিয়েছিলাম একটু আগে ওই ক্রিটিক্যাল ভেলোসিটির জন্য, তারপর একদম শুরুতে একটা দিয়েছিলাম যে দড়ির টেনশন বের করার ভি দিয়ে, বলেছিলাম সব জায়গায় লাগাতে পারবে। এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু মনে রাখার প্রয়োজন নেই, আমি দুটো জিনিস বলেছি এটা মনে রাখবে। দড়ির টেনশন বার করার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, স্পিড বার করার জন্য টোটাল এনার্জি থিওরেম, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টের, ওই পয়েন্টের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এভাবে করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো এতে যখন আছে তো মিনিমাম স্পিড আমরা জানি কত হতে হয়, √5gl, এটা মিনিমাম, আমি মিনিমাম হিসাবেই বার করছি। এটা এরকম নয় যে আমি এটা বার করছি ওটাই থাকতে হবে, কিন্তু এটা মিনিমাম থাকতে হবে। এই সময় দড়ির টানটি এইদিকে, mg এইদিকে, আমি জানি t মাইনাস mg ইজ ইকালস টু mv²/l, এই দড়ির লেন্থটা l, তো t মাইনাস mg ইজ ইকালস টু m/l, v² কত হবে 5gl, তাহলে t ইজ ইকালস টু 6mg। তার মানে এ পয়েন্টে মিনিমাম টেনশনটাকে 6mg এর উপরে থাকতে হবে। 6mg নিচে থাকলে, যদি এখানে টেনশন 6mg নিচে থাকে তাহলে ও আলটিমেটলি উপরে গিয়ে সার্কেল কমপ্লিট করতে পারবে না। তার মানে এটা বুঝতে হবে কি কোনো জিনিস এরকম ধরে ঘোরাতে গেলে ওর ওয়েটের প্রায় 6 গুণ ওয়েট, মানে ওর ওয়েটের প্রায় 6 গুণ ভার তোমায় সহ্য করতে হবে যখন নিচে যাবে। ঠিক আছে, যদি সেটা করতে পারো তবে ওটা ঘোরাতে পারবে। ওই যে থালার মধ্যে দেখবে গ্লাসটাকে ঘোরাচ্ছে আর গ্লাসের জল নিচে পড়ছে না, তার মানে কিন্তু ওর ওয়েটের 6 গুণ ওয়েট যখন নিচে যাচ্ছে ওর হাতে সহ্য করছে, নাহলে ওটা এটা মিনিমাম, মানে এটা নয় যে এটাই হবে সব সময়। তোমার স্পিডটা চেঞ্জ হয়ে গেল, এটা তো আমি বলছি মিনিমাম স্পিড হিসাবে না, এইটা না হলে তো এখানে বুঝাতেই পারতো না। তো আজকে যদি √10gl হতো তাই তুমি যখন 10gl বসে টেনশনটা বার করতে। ঠিক আছে, তো এটা অ্যাট এতে বেরোলো, অ্যাট বিতে বার করো। আগে তো বিতে স্পিডটা জানতে হবে তাই না। এবার আমরা জানি এতে তোমরা বলো স্যার বিতে হবে বিতে √2gl, আরে পাগল √2gl এর স্পিড ছিল, এতে √2gl থাকলে ও বিতে 0 অবধি পৌঁছাতে পারবে নি। বি এর স্পিড √2gl ছিল না, বিতে ক্রিটিক্যাল স্পিড আমরা কতবার করলাম একটু আগে, মিনিমাম 0 হওয়া উচিত, মানে বিতে ক্রিটিক্যাল ভেলোসিটিটা হলো 0 হওয়া উচিত, যে 0 অবধি থাকলে মানে অ্যাটলিস্ট 0 থেকে বড় থাকলে ওর টেনশন 0 হবে না। ঠিক আছে, কিন্তু আমার তো প্রশ্ন এখানে সেটা নয়, আমার প্রশ্নটা হলো যে যখন আমি কমপ্লিট সার্কুলার পাথে ঘোরাচ্ছি তখন বিতে টেনশন কত হওয়া উচিত। এবার দেখো কমপ্লিট সার্কুলার পাথে ঘোরানোর জন্য আমার তো এতে মিনিমাম স্পিড √5gl থাকতে হচ্ছে, তাহলে যদি এতে √5gl থাকে তাহলে সেই সময় বিতে কত থাকছে সেটা বার করি। তাহলে বিতে স্পিডটা বার করতে হবে আমাকে, বিতে তাহলে √5gl এতে থাকলে বিতে কত স্পিড থাকবে, স্পিড বার করতে হবে। কি লাগাবো, টোটাল এনার্জি থিওরেম। তাহলে টোটাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি অ্যাট বি। এটা কেন করছি, কারণ বি এর স্পিডটা জানি না, তো আমি এর স্পিডটা নিই √5gl, এতে √5gl হলে মিনিমাম, তাহলে বিতে মিনিমাম কত হবে সেটা বার করব। তাহলে এতে কি হবে, শুধু কাইনেটিক এনার্জি হয়, এতক্ষণ ধরে করছি ½ mv², বিতে হবে পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, বি এর দেখো হাইটটা কত, এই সুতোর যে লেন্থ আছে ওটাই mgl মানে পোটেনশিয়ালটা, আর কাইনেটিক এনার্জিটা কত ½ mv², এই v², এটাই বার করতে হবে। তো দেখো mm কেটে গেল, 2 দিয়ে গুণ হয়ে গেল, v² হলো 5gl, m কেটে গেছে তার মানে 2gl, vb², তাই দেখো vb হচ্ছে √3gl, মানে এইটা হবে মিনিমাম স্পিড। তাহলে যদি এতে √5gl থাকে তাহলে কমতে কমতে এখানে গিয়ে √3gl হবে। তাহলে এই সময় দড়ির টেনশন কত কাজ করছে, তুমি বি এর সময় ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা, যে টেনশন বার করা মানে ফ্রি বডি ডায়াগ্রাম, দড়ির টেনশন এইদিকে আর mg এইদিকে, এটাই কি জোগাড় দিচ্ছে ওর সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে t ইজ ইকুয়ালস টু mv²/r, সরি r তো না এখানে l, তাহলে m/l, v²টা কত 3gl, তাহলে 3mg। তাহলে মিনিমাম বিতে টেনশন কত হতে হবে 3mg। কি সুন্দর সিমেট্রিক ভাবে হচ্ছে দেখো, এখানে একদম 6mg হতে হতো, এখানে একদম 3mg হতে হবে। আচ্ছা সিতে গিয়ে টেনশন কত হতে হবে মিনিমাম, এটা তোমরা নিজেরাই বলতে পারা উচিত। এটা 6 3 3 কমলো, আরো 3 কমবে 0, আমরা তো তাই দেখেছি। টিতে 0 যদি টিতে এসে যায় 0 ইকুয়াল হওয়ার অসুবিধা নেই, কারণ মোশন অফ ইনার্শিয়ার জন্য হালকা বেরিয়ে যাবে, আর এদিকে বেরিয়ে গেলে আবার টি পজিটিভ হয়ে যাবে আর ঘুরে যাবে। টি লেস দ্যান 0 বা ইকুয়ালস টু 0 হতে পারবে না এই পাথের মধ্যে। সিতে যদি টি 0 হয়, টেনশন 0 হয়, তাহলেও তো স্পিডটা আছে, ইনার্শিয়াটা আছে, তার জন্য বেরিয়ে যাবে না।
যাই হোক, তো হয়ে গেল, এর বার করে নিলাম মিনিমাম টেনশন, বি এর বার করে নিলাম মিনিমাম টেনশন, এবার সি এরও বার করে নেবো মিনিমাম টেনশন। সি এরটাকে আমি এই জায়গাটা মুছে দিয়ে করছি, এটা 0 হবে বোঝাই যায়। আমরা অলরেডি সিতে জানি যদি এতে √5GL হয়, সিতে কত হয় স্পিডটা আমরা তো একটু আগেই দেখলাম √GL, তাই না? তো সিতে যখন আছে তখন এই দড়ির টেনশন এইদিকে, এমজি এইদিকে, এরা দুজন মিলে mv²/r দিচ্ছে, তো টি প্লাস এমজি মানেই mv²/l, তাহলে টি প্লাস এমজি মানে m/l ইন্টু জিএল, তাহলে টি ইজ ইকুয়ালস টু 0। তাহলে সিতে টেনশনটা 0 হলো, তার মানে টি এতে মিনিমাম 6 mg, ওর ওজনের 6 গুণ, টি বিতে মিনিমাম 3 mg, টি সিতে মিনিমাম 0। তার মানে এগুলো আবার বলছি সব মিনিমাম। তোমার এতে তোমায় কোনো প্রশ্ন দিলে এতে জিজ্ঞেস করলো, তুমি সবসময় 6 mg বসিয়ে দিও না। আবার আমরা দেখবো ওরকম কিছু প্রশ্ন, কিন্তু সবসময় এরকম 6 mg বসিয়ে দেবেন, এটা মিনিমাম। তো কনসেপ্ট এইটুকুই, আমার জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন নিচ থেকে উপরে যাচ্ছে স্পিড কমছে, দড়ির টেনশন কমছে, টেনশন যদি কখনো 0 হয়ে যায় তার মানে ওর আর সার্কুলার পাথে থাকতে পারবে না, ওটা হওয়ার চান্সেস কোথায়, বি থেকে সি এর মধ্যে। টেনশন বার করতে গেলে তোমায় ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, আর যদি তোমায় স্পিড বার করতে হয় টোটাল এনার্জি থিওরেম ইউজ করতে হবে। এই দিয়েই আমাদের সার্কুলার মোশন মানে ভার্টিক্যাল সার্কেলটা শেষ হবে। ঠিক আছে, এই জায়গাটা দেখে নাও, আমরা এবার একটা অঙ্ক দেখবো। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এই অবস্থা একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি করে আছে, সুতোর লেন্থ 2 মিটার দিয়ে দিয়েছে, বলেছে ইফ টেনশন ইন দ্য কর্ড ইজ 2.5 টাইমস দ্য ওয়েট অফ দ্য বব ফর দ্য পজিশন শোন, মানে এই পজিশনে টেনশনটা কত বলে দিয়েছে 2.5 mg। আমায় বলেছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ দ্য বব ইন দ্যাট পজিশন, এটা বার করতে হবে। তো ভেলোসিটি বার করা মানে আমাকে আগে টেনশন দিয়েছে, আগে তুমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকো। দেখো এই পজিশনে যখন আছে তুমি বুঝতেই পারছো এটা 30 ডিগ্রি, তাহলে এইদিকে mg, এইদিকে 30, তাহলে এইদিকে mg cos 30, এইদিকে দড়ির টেনশন, তাহলে এরা দুজনে নিশ্চয়ই মিলে কি প্রোভাইড করছে, সেন্ট্রিপিটাল ফোর্স সেন্টারের দিকে। তো t মাইনাস mg cos 30 ইকুয়ালস টু, আমি বলেইছি টেনশন দেয়া থাকা মানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, স্পিড বের করা মানে কাইনেটিক এনার্জি থিওরেম বার করো, মানে টোটাল এনার্জি থিওরেমটা ইউজ করো, mv²/r মানে l। তো টিটা দেখো 2.5 mg বলে দিয়েছে, ওর ওয়েট না মাস না দিলেও কিন্তু এখানে কোনো চাপ নেই, cos 30 মানে √3/2, ঠিক আছে, mv² লেন্থটা হলো 2, m গুলো কেটে যাবে, তো এখান থেকে যদি আমি g কমন নিই তাহলে 2.5 মাইনাস 1.73/2 ইজ ইকুয়ালস টু v²/2, তাই যদি জিটাকে 10 ধরে তাহলে 2 10 20, 2.5 মাইনাস এইটা হবে 0.86 মতো আর কি করে, এখান থেকে তুমি ভি এর ভ্যালু বার করে নিতে পারবে, যাই আসবে। ঠিক আছে, মানে প্রসেসটা বুঝতে পারলে কিভাবে করলাম, প্রসেসটা ম্যাটার করছে যে তুমি একটা পজিশনে তুমি স্পিডটা বার করতে পারলে, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে। আর বলেছে অ্যাক্সেলারেশন অফ দ্যাট ব্লক ইন দ্য পজিশন, তো অ্যাক্সেলারেশন মানে তো সেই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটাই না, v²/l, তো যেই তোমার v বেরিয়ে যাবে, অ্যাক্সেলারেশন মানে কি v²/l, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন তো ঘুরছে তো এরকম, আর তো কোনো অ্যাক্সেলারেশন নেই ওর। তো v এর যে ভ্যালুটা বেরোবে এই যে 20 ইন্টু 2.5 মাইনাস 0.86, এলটা কত 2, তাহলে 25 মাইনাস 8.6 মানে এটা সামথিং 17, এটা 16.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অলমোস্ট। এটা একটু তাড়াতাড়ি ক্যালকুলেট করে দিতে পারলাম, বুঝতে পেরেছো? তো আলটিমেটলি কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ওই যে √5GL √3GL জিনিসগুলো তো ঠিক আছে, ওই আমি যেটা বলছি √5GL √GL আর √2GL এর যে ব্যাপারটা আমি পুরো বললাম, ওই লিমিটগুলো কখন কোন মোশন হবে ওইটা মাথায় রাখো, কিন্তু মেন কনসেপ্টটা মাথায় রাখো যে কিরকম ভাবে ব্যাপারটা পুরো কাজ করছে। এই জন্য কিন্তু এতটা বড় থিওরি পড়েছে, তো করতে হবে, না বুঝলে আরেকবার দেখতে হবে, দেখলে নিশ্চয়ই পারবে, এটা আমার বিশ্বাস। এতক্ষণ ধরে ভিডিওটা বানিয়েছি, এমনি বানাইনি কিন্তু, ঠিক আছে, দেখে নাও। স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো, বলেছে হেভি পার্টিকেল হ্যাঙ্গিং ফ্রম এ ফিক্সড পয়েন্ট বাই এ লাইট ইনএক্সটেন্সিবল স্ট্রিং অফ লেন্থ এল, অনেক কিছু ব্লা 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 বলেছে। তো আমার একটা পার্টিকেল এরকম ঝুলছে লেন্থ এল অ্যান্ড ইজ প্রজেক্টেড হরাইজন্টালি উইথ স্পিড √GL, মানে এখানে কত স্পিড দিয়েছে v ইজ ইকুয়ালস টু √GL। এইটা দেখে একটা কিন্তু বুঝতে হবে, কি বলো তো, মনে আছে আমি বলেছিলাম যে ও যদি এখানে পৌঁছাতে চায় তাহলে ওকে মিনিমাম স্পিড কত হতে হতো, √2GL না, একটু আগেই তো দেখাই বললাম না, ওই জায়গাটা মনে রাখো, √GL মানে তুমি বুঝতে পারছো এখানে পৌঁছাতে পারবে না, ও তার আগে গিয়েই ফিনিশ হয়ে এই অসিলেটরি মোশন শুরু করে দেবে। যাই হোক, এটা তুমি এখানে দেখেই কিন্তু মানে কোয়েশ্চেনের 2 লাইন পরেই তুমি বুঝতে পারলে ও বি পজিশন অবধি পৌঁছাতে পারবেই না। তো ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যান্ড দ্য ইনক্লিনেশন অফ দ্য স্ট্রিং,
to the vertical at the instant of the motion when the tension in the string is equal to the weight of the particle. বলছে যখন এই ধরো একটা পজিশন এখানে, কারণ অত অব্দি পৌঁছাবে না, ভার্টিক্যালের রেসপেক্টে থিটা এটা, বলেছে যখন দড়ির টেনশনটা কত হয়ে যাবে ওর ওয়েট। ভালো করে প্রশ্নটা পড়ো। when the string vertical at the instant of the motion when the tension in the string is equal to the weight, যখন টেনশনটা ওর ওয়েটের ইকুয়াল হবে তখন ওর স্পিড, মানে এই অবস্থায় ওর স্পিড আর ইনক্লিনেশনটা বার করতে হবে। তো ঠিক আছে, এটা রুট ওভার জিএল। এখানে দড়ির টেনশন টি কাজ করছে, এম জি এইদিকে কাজ করছে আমি জানি, তাহলে এইদিকে কত কাজ করছে আমি বলতে পারবো, এটা থিটা, তো এইদিকে কাজ করছে হলো এম জি কস থিটা। ঠিক আছে, তো আলটিমেটলি টি মাইনাস এম জি কস থিটা আমরা জানি হয় হলো এম ভি স্কোয়ার বাই এল। ঠিক আছে, টিটা কত এখানে আমাকে এম জি বলে দিয়েছে, তার মানে এম জি মাইনাস এম জি কস থিটা ইজ ইকালস টু এম ভি স্কোয়ার বাই এল। এমটা কেটে যাবে, তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ইজ ইকালস টু ভি স্কোয়ার বাই এল। তাহলে ভি স্কোয়ার ইজ ইকালস টু জিএল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। কিন্তু আমার তো এইভাবে বার করলে চলবে না, আমায় কি বার করতে বলেছে, আমায় বলেছে যে তুমি নিচে রুট জিএল স্পিড দিয়েছো, এখানে স্পিড কত হবে। টেনশনের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম এখানে নিলাম, স্পিডের জন্য কি আঁকবো, টোটাল এনার্জি থিওরেম। তাই এই পজিশনটা এ, এই পজিশনটা পি। আমি জানি টোটাল এনার্জি অ্যাট এ ইজ ইকালস টু টোটাল এনার্জি অ্যাট পি। তাহলে এতে এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি তো এখানে থাকে না, কাইনেটিক এনার্জি, তো হাফ এম ভি স্কোয়ার। ভি কত, রুট ওভার জিএল, তাহলে তার স্কোয়ার করলে শুধু জিএল। টোটাল এনার্জি অ্যাট পিতে কত, ওর পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, কিন্তু পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, তো এটা mgl বাই 2 যা আছে থাকুক। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কত হবে আমরা দেখেছি এখানে কত হয়, mgh, h মানে এই হাইটটা, তাই তো, এই কতটা হাইট উপরে আছে এটা কি করে বার করতাম মনে পড়ছে, এটা l, এটা l, তাহলে এটা কত l cos থিটা, আবার এই টোটালটাও কত l, তাহলে l থেকে l cos থিটা বিয়োগ করে দিলে এই হাইটটা পেয়ে যাব। আমরা যখন ডেরিভেশনগুলো করছিলাম তখনই দেখেছিলাম। তাহলে mgl মাইনাস l cos থিটা প্লাস ওখানে স্পিড হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এমটা কেটে গেল, তাহলে কি হবে এখানে gl বাই 2 ইজ ইকালস টু gl কমন নিলে 1 মাইনাস cos থিটা ইজ ইকালস টু ভি স্কোয়ার বাই 2। তাহলে ভি স্কোয়ার ইজ ইকালস টু, এখানে প্লাস হবে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকালস টু 2 দিয়ে গুণ করে দিই, তাহলে জিএল মাইনাস 2gl 1 মাইনাস কস থিটা, এটা হলো ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এই দুটোকে ইকুয়াল করে দেবো, কারণ এটাও ভি স্কোয়ার এটাও ভি স্কোয়ার। তাহলে এইখানে আমি লিখি জিএল মাইনাস 2gl 1 মাইনাস কস থিটা ইজ ইকালস টু জিএল ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো জিএল মাইনাস 2gl প্লাস 2gl cos থিটা ইজ ইকালস টু জিএল মাইনাস জিএল cos থিটা। ওকে, তো জিএল কেটে গেল, এইদিকে চলে আসলে এটা হয়ে যাবে 3gl cos থিটা ইজ ইকালস টু 2gl, GGLL কেটে গেল, তাহলে cos থিটা কত হয়ে যাচ্ছে 2/3, তাহলে এটা হলো ইনক্লিনেশন, থিটা ইজ ইকালস টু cos ইনভার্স 2/3। তখন তুমি ইনক্লিনেশনটা পেয়ে গেলে। আর কি বার করতে বলেছিল তোমার, স্পিড, তো এটা বসিয়ে দাও, cos থিটার ভ্যালু 2/3, কত হবে একটা, এটাই বসিয়ে দিলাম। তাহলে ভি স্কোয়ার কত হবে জিএল ইন্টু 1 মাইনাস 2/3, তাহলে জিএল বাই 3, এটা ভি স্কোয়ার, তাহলে ভি কত রুট ওভার জিএল বাই 3, এটা হলো ওই পয়েন্টের স্পিড। বুঝতে পারলে? তো যখন ও এখান থেকে এখানে গেছে এমন একটা পয়েন্টে গেছে যেখানে টেনশনটা এমজি, সেখানে ওর স্পিড এটা আর ইনক্লিনেশনটা এটা, মানে আবারও কিন্তু আমার ফ্রি বডি ডায়াগ্রাম আর টোটাল এনার্জি থিওরেম ওটা দিয়েই কাজ হলো। আমি এটাই বলার চেষ্টা করছি, এই যে এতক্ষণ ধরে থিওরি বললাম তার কারণ কিন্তু আলটিমেটলি এটা বোঝানো নয় যে মুখস্থ করো, জিনিসটা বোঝানো, একটার পর একটা ফিল দেয় যে কিভাবে এটার পর এটা হচ্ছে বা এটার পর এটা হচ্ছে, কোন পয়েন্টে স্পিড হলে কোন পয়েন্টে ব্যাপারটা কিভাবে এফেক্টেড হচ্ছে, এই জিনিসগুলো বোঝানো। দেখে নাও স্টুডেন্টস, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো, একটা ভার্টিক্যাল সার্কেল, এতে বলেছে রুট ওভার 10gl স্পিড দিয়েছো, তোমায় বিতে স্পিড, বি এর টেনশন, সিতে স্পিড আর সি এর টেনশন, আবার দুমনাম করে লিখে দিও না স্যার বিতে আপনি বলেছিলেন 3 mg
আর একটা কি বলেছিলেন যেন √3gl, ওসব কিন্তু চলবে না। ওটা হলো যখন এখানে √5gl তখন এটা, ওটা তো মিনিমাম দরকার সার্কুলার মোশন হওয়ার জন্য। এখানে বলে দিয়েছে √10gl, তো সুন্দর সার্কেল তো করবেই, কারণ √5gl হলেই ও সার্কেল করেই তো, √10 আছে এমনিই করবে। তো আমাকে এবার বার করতে হবে স্টেপ বাই স্টেপ। কি বলেছি? ফ্রি বডি ডায়াগ্রাম আর টোটাল এনার্জি থিওরেম, ওটা দিয়েই কাজ হবে। তাই প্রথমে বি পয়েন্টের জন্য বার করি। তো বি পয়েন্টের জন্য যদি বার করা হয়, তো সুতোর লেন্থটাকে আমি ফর সাপোজ ধরে নিই 1 মিটার, ঠিক আছে? ওটা দেওয়া হয়নি প্রশ্নে। তো যখন তুমি বিতে আছো তখন তোমার এটা কত বেরোবে? দেখো, টোটাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি অ্যাট বি। তাহলে এখানে হলো হাফ mv², ভিটা হলো √10gl, তার মানে 10gl স্কোয়ার করলে পোটেনশিয়াল এনার্জিটা কত? mg, হাইটটা কত? 1 মিটার, প্লাস হাফ mv², বি এর স্পিডটা। তো এবার এখানে এমগুলো কেটে যাবে, 10gl, তার মানে এলটাও 1, তারপর 10 10 150। তাড়াতাড়ি কিন্তু হিসাবটা করতে হবে। mg, এম তো মারো গুলি, জিটা 10 প্লাস এমটা তো জানি না, v²/2, ঠিক আছে? হিসাব ডান। তাহলে v²/2 কত হয়ে যাচ্ছে? এটা √10gl তো আমি লিখেছি, কিন্তু এল তো 1 আছেই, তো চাপ নেই। 50 40, তাহলে v² হলো 80, তাহলে v হলো √80 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? এটা বিতে স্পিড। বিতে টেনশন কত হবে? তুমি বিতে দেখো, দড়ির টেনশন এইদিকে, mg এইদিকে, mv²/r। এদিকে কোনো ফর্মুলা, কত বইতে কত ফর্মুলা, t = √e প্লাস এই cos θ, কিচ্ছু দরকার নেই। তুমি এই দুটো কনসেপ্ট ভাবো, সব হয়ে যাবে। তাহলে t mv²/r প্রোভাইড করছে। তাহলে m হয়তো মাসটা দরকারই হবে, সেই মাসটা ধরে নাও 1 কেজি। আমার জিনিসটা শেখানো নিয়ে কথা। 1 × v² 80, আর লেন্থটা হলো 1, তাহলে 80 নিউটন। বুঝতে পারলে? হয়ে গেল। এবার সি পয়েন্টে বার করো, সেম একইভাবে টোটাল এনার্জি থিওরেম। তো টোটাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি অ্যাট সি। তাহলে এতে কত টোটাল এনার্জি? হাফ × m × 10gl, কারণ এটা পোটেনশিয়াল এনার্জি থাকে না, প্রথম থেকেই বলে আসছি। সিতে কত পোটেনশিয়াল এনার্জি হলো? m × g × 2l, কারণ এই এল আর এই এল অতটা হাইটে আছে। আর কাইনেটিক এনার্জিটা কত সেটাই বার করতে হবে, হাফ mv²। এম এমনিও কেটে যাবে, 10 10 150, এম কেটে গেল, 10 × 2 20, প্লাস হাফ পড়ে রয়েছে v²। তো 30 ইজ ইকুয়ালস টু হাফ v²। তো v ইজ ইকুয়ালস টু √60 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল সিতে। বুঝতে পারলে? আর সিতে কত হয় আমরা জানি, যখন এখানে আছে দড়ির টেনশন আর mg দুটোই এদিকে কাজ করছে, দুজন মিলে mv²/r প্রোভাইড করছে, mv²/r। তাহলে t প্লাস 1 × 10, তাহলে 10, কারণ 1 কেজি ধরেছি, mটা 1, v² মানে 60/1, তাহলে t হলো 50 নিউটন। বোঝা গেল? সিতে এটা টেনশন এটা স্পিড, বিতে এটা টেনশন এটা স্পিড। কনসেপ্টটা কিন্তু ওটা দিয়েই হবে। তো এরকম তোমার নিচে স্পিড দিয়ে দিলেও তুমি এভাবে চাইলে বার করতে পারবে। দেখে নাও স্টুডেন্ট, এটা আমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক, ভালো করে দেখে নাও। এখানে বলেছে তুমি এখানে নিচে √3gl স্পিড দিয়েছো, বলেছে অ্যাট হাউ মাচ ইনক্লিনেশন উইথ ভার্টিক্যাল দ্য অবজেক্ট লিভস দ্য সার্কুলার পাথ। আজকে তুমি বলো, আমরা তো জানি √2gl থেকে √5gl এর মধ্যে থাকলে ও প্যারাবোলিক পাথে যায়, তার মানে কি ওইখানে গিয়ে স্ল্যাক হয়ে যাবে। কারণ আমরা জানি যদি এখানে √5gl না থাকে পুরো ঘুরতে পারবে না। আমি দেখতে পাচ্ছি √2gl এর বেশি, তার মানে এর থেকে উপরে উঠবে, কিন্তু এখানে পৌঁছাতে পারবে না, মানে এখানেই ওর খেলা শেষ। আমরা এই কনসেপ্টটা জানি, এটাকেই আমরা কিন্তু এখানে ইউজ করব। তো আমি ধরলাম এখানে এসে ওর খেলা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ধরলাম ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা কত করছে? থিটা। আমি ভার্টিক্যালের সাথে ইনক্লিনেশন জানতে চেয়েছে, কখন ওর খেলা শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে তুমি যদি বার করো, ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকো, তুমি কি দেখতে পারবে? mg এইদিকে কাজ করছে, দড়ির টেনশন এইদিকে, ঠিক আছে? তো হ্যাঁ, তাহলে এটা থিটা, এটা থিটা হলে তার মানে এইদিকে আরও কি কাজ করছে? mg cos θ, তাই না? এদিকে টিও কাজ করছে, এদিকে mg cos θ কাজ করছে, দুজন মিলে mv²/r প্রোভাইড করছে। mg cos θ হচ্ছে mv²/l, এটা প্রোভাইড করছে। তা টেনশন কত হয়ে যাচ্ছে? বলছে লিভ সার্কুলার পাথ, মানে টেনশন 0, তার মানে mg cos θ হয়ে যাচ্ছে mv²/l, তাহলে mm কেটে যাচ্ছে, তাহলে v² হয়ে যাচ্ছে gl cos θ, তাহলে v হয়ে যাচ্ছে √gl cos θ।
তাহলে ভি রুট ওভার জিএল কস থিটা। এবার আমরা টোটাল এনার্জি থিওরেম লাগাবো, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা এ। তো টোটাল এনার্জি অ্যাট এ, দেখো দুটো জিনিস দিয়েই কিন্তু সব অঙ্ক হচ্ছে, টোটাল এনার্জি অ্যাট পি। তাহলে এতে কি হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে 3gl, আর পিতে কি হচ্ছে ওর হাইট, ওর একটা পোটেনশিয়াল এনার্জি আছে এম জি। আচ্ছা পোটেনশিয়াল এনার্জিটা এবার কি হবে ভালো করে দেখো, এই এল তো আছে প্লাস এই হাইটটা, তাই না? এই হাইটটা কত, এটা এল, এটা থিটা করেছে, তার মানে এটাও থিটা, তার মানে এটা কি এল কস থিটা। মানে এই হাইটটা কত, এটা এল হলে এটা এল কস থিটা, আর এটা এল প্লাস এল কস থিটা। ওখানে মাইনাস হতো, উপরে প্লাস হচ্ছে, কারণ এল হচ্ছে তার সাথে আরো উপরে যোগ হচ্ছে, এল কস থিটা প্লাস এখানে স্পিড হলো হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তো এমগুলো কেটে দাও, তার মানে 3gl/2 ইজ ইকালস টু gl 1 প্লাস কস থিটা। আচ্ছা এম কেটে গেছে, ভি স্কোয়ার দেখো কত বেরিয়েছে, জিএল কস থিটা বসিয়ে দাও, তো জিএল কস থিটা বাই 2। ঠিক আছে, তো এদিকে নিয়ে নাও এবার 3gl/2 মাইনাস জিএল ইজ ইকালস টু জিএল কস থিটা প্লাস জিএল কস থিটা বাই 2। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল gl/2, এটা কত হয়ে যাচ্ছে 3gl cos থিটা বাই 2। তাহলে cos থিটা কত হয়ে গেল 1/3, মানে থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 1/3। তাহলে এই ইনক্লিনেশনে যখন পৌঁছাবে ও ছেড়ে দেবে, যদিও রুট ওভার 3gl থাকে। এভাবে এরকম যেখানে যেরকম স্পিড থাকবে সেই অনুযায়ী তুমি বার করে নিতে পারবে কততে গেলে বা কত ইনক্লিনেশন হলেও ছেড়ে দেবে। অনেক সময় জিজ্ঞেস করে কত হাইটে গেলে ছেড়ে দেবে, তো তোমার এইখানে আরেকটা প্রশ্ন দিতে পারে অ্যাট হুইচ হাইট, শুধু ইনক্লিনেশন না আরেকটা প্রশ্ন দিয়ে দিল অ্যাট হুইচ হাইট, তখন কি করবে, হাইটটা কি বার করা খুব চাপ, এটাই তো হাইট। হাইট মানে কি এল প্লাস এল কস থিটা, যেটা তুমি এখানে পোটেনশিয়াল এনার্জিতে লিখেছো এম জি এইচ, এটাই তো হাইট, এল প্লাস এল কস থিটা। কস থিটা বুঝে গেছো 1/3, তাহলে এল প্লাস এল/3, তাহলে 4l/3 হাইটে ছেড়ে দেবে। অনেক বইতে দেখবে এখানে ফর্মুলা আছে, মানে এই স্পিডে গেলে কোন হাইটে ছাড়বে তার ফর্মুলা, কিচ্ছু মনে রাখার দরকার নেই, এই কনসেপ্টটা মনে রাখো, ফ্রি বডি ডায়াগ্রাম টোটাল এনার্জি থিওরেম দিয়ে সব কিছু হয়ে যাবে। আর এই যে রেঞ্জগুলো দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটাই হলো আমাদের রোটেশনাল মোশন ভার্টিক্যাল প্লেন। অনেক বড় হয়ে গেছে আমি জানি, আর আমি লাস্টের দিকে এত কিছু কথা কি আর বলবো তোমাদের, দরকার হলে আমাদের কোনো প্রয়োজন হলে আমাদের সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে তোমরা চ্যাট মেসেজ বক্স যা ইচ্ছা করতে পারো, প্রশ্ন সংক্রান্ত জিনিস পাঠাতে পারো। ঠিক আছে, ভালো করে টপিকটা দেখো, খুব ইম্পর্টেন্ট টপিক। এর উপর আরও কিছু জিনিস আছে যেটা আপনারা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, এরই একটা কনক্লুশন টাইপের, কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো করে শিখে নাও, খুব দরকারি জিনিস, জয়েন্ট, মেন, অ্যাডভান্স, নিট, বোর্ড সব কিছুর জন্য। তো ভালো করে শিখে নাও, ভালো করে দরকার বলে বন্ধুদের শিখিয়ে দাও, দরকার বলে আমাদের চ্যানেল সবার সাথে শেয়ার করে দাও, এবং নিজে পড়াশোনা করতে থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।